ওকে, 4 ঘন্টার ক্যান্ডেলটা মোটামুটি ক্লোজ হইতেছে, তার মানে এই আধা ঘন্টা পরে আরেকবার মার্কেটটা নিচের দিকে এসে ট্যাপ করে তারপর উপর দিকে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি করতেছে। এটা তো ভালো বিষয়, অনেক একদম। এটা স্টার্ট, এটা হচ্ছে এন্ড। কত পিপস? 30 পিপস। ওয়াহ, সেই সেই সেই, মধু মধু। স্পেশালি বলতে গেলে স্পেশালি টার্গেট হইব এই এরিয়াটা, স্পেশাল টার্গেট, ঠিক আছে। ওর ভিতরে সবাই আছে, ওর ভিতরে সবাই আছে, সবাই আছে, ওর ভিতরে সবাই আছে। স্পেশাল টার্গেট গিয়া দেন হচ্ছে তারপরের ক্যান্ডেল এসে ট্যাপ করে সুমা দিয়ে খেলে ঘুম। সো এখন মার্কেটে আমার এই চান্সটা দিব, আর এই চান্সের ভিতরে আমি ডান্স মাইরা অলরেডি আজকে 150 পিপসের কাছাকাছি 140 পিপসের মতো লইয়া বইয়া থাকবো। তারপরে যদি নিউ ইয়র্কে দেখি যে এই জায়গায় আমি যা চাইতাছি তা করতেছে মার্কেট, তাহলে তো কথাই নাই। এইখানে এসে মার্কেট ট্যাপ করিয়া সেলিংয়ের দিকে মুভ করবো। এটা হইতেছে হাই প্রবাবিলিটি এরিয়া। ওকে, আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গতকালকে তো ছিলাম না এন্ট্রি করার মতো, তবে এই জায়গার থেকে মার্কেটটা যদি আর ডাউনে যাওয়ার কথা ছিল, বাট এইখান থেকে মার্কেটটা সুইপ করার পর থেকে এই মুভটা আসছে। আর এই মুভটা কতটুকু টার্গেট, ঠিক আছে, যারা ট্রেড করতেছে এখানে ওদের এই জায়গা পর্যন্ত টার্গেট নেওয়া উচিত। কারণ গতকালকের যে এই ম্যানিপুলেশন ছিল, আমি বলছিলাম এই ম্যানিপুলেশন থেকে বাড়াইলে কে কী করবো জানি না, বাট আমার টার্গেট থাকবে এটুক পর্যন্ত। সো এইটুক লেভেল আমি জানি ফ্রেশ আছে। হ্যাঁ, যদিও এইখানে লেভেল ছিল, এই যে এখানে রিয়্যাক্ট করছে, বাট এই রিয়্যাক্টের কোনো ভ্যালিউ নাই। কেন ভ্যালিউ নাই? আমি এক্সাম্পল দিছিলাম যে যদি আপনার সামনে একটা সম্মানিত মানুষ থাকে, ওর সামনে সম্মানের মান ইজ্জত বা গোষ্ঠী গিলায় দেন, সম্মানের গোষ্ঠী গিলায় দেন, তাহলে দেখা গেছে যে ওই মানুষটার সম্মান থাকে না। সো এইটা হচ্ছে সম্মানিত ব্যক্তি, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে সম্মানিত ব্যক্তি। তো সম্মানিত ব্যক্তির সামনের যে এরিয়া ছিল ওই জায়গায় সব মানিজ্যদের গোষ্ঠী গিলায় দিছে। সো এই এরিয়ার আর সম্মান রইল না, ঠিক আছে। তো এই কারণেই আমি বলছিলাম যে এই এরিয়ার ভিতরে যেতে তো কাহিনী করছে। সো এইটা হচ্ছে পরবর্তী টার্গেট। আমি কালকে পিএনএল, গতকালকে পিএনএল ড্র করেও দেখাইছিলাম। এটা হচ্ছে মোটামুটি যারা বুঝে তাদের বোঝার কথা। তো এখনও অনেকে ভাববো যে ভাই এখান থেকে তো বুলিশ আছে, বাট তাও একটা কনফিউশনে সবাই থাকে এটা একটু পর্যন্ত মার্কেট আসবো কিনা। বাট আমার নজরে এই এরিয়াটা হচ্ছে সুপার ডুপার লেভেলের ভ্যালিড এরিয়া, ঠিক আছে। যদিও এইখানে এন্ট্রি ছিল ভাই, সবসময় তো মার্কেটে থাকবে এটা কথা না, তাই না। মার্কেটে ওভার ট্রেডিংও করতে নাই। আর পাশাপাশি হচ্ছে যখন ভালো এরিয়া থাকবো, লাইভ মার্কেটে থাকবো, তখন এরিয়া পাইলে ট্রেড নেওয়া যাবে, ঠিক আছে। তো আমার লেভেলের কনফার্মেশন যেটা, যখন মার্কেটটা এই লেভেলটা রেসপেক্ট করার পরে এই যে ফার্স্ট টাইম ব্রেক করছে, তারপরে মার্কেট এইখানে আইসার চান্স দিছে, মানে এই চান্সে ডান্স মারা দরকার ছিল। বাট যারা পারে নাই তারা পারে নাই, যারা ছিল মানে মার্কেটে যারা ছিল তাও করে নাই, তাহলে এটা হ্যাগোর ব্যর্থতা ছাড়া আর কিছুই না, ঠিক আছে। বাট এই জায়গার টার্গেটটা যেটা ছিল সেটা হচ্ছে অ্যারাউন্ড এই যে এই ক্যান্ডেল থেকে এখানে একটু নিচের থেকে, সরি, এই যে একটু থেকে, ঠিক আছে। এই টার্গেট ছিল এইটা, এই ক্যান্ডেল থেকে বাইং, ঠিক আছে। এই ক্যান্ডেল থেকে বাইং। কত পিপসের স্টপ লস হয়? 25 পিপসের স্টপ লস হয়, বা 26 পিপসের স্টপ লস হয়, ধরেন যে 27 পিপসের স্টপ লস, এরকম কিছু একটা। আর টেক প্রফিট ডিরেক্টলি এই জায়গা পর্যন্ত অ্যারাউন্ড 150 পিপসের টেক প্রফিট, ঠিক আছে। অ্যারাউন্ড 150 পিপসের টেক প্রফিট আছে এখানে। সো যারা এই টেক প্রফিট নিতে পারতাছে, অনেক কনগ্রেচুলেশন ওই মানুষগুলারে। দুনিয়ার ভিতরে বহুত মানুষ ট্রেড করতেছে এখন গোল্ডের বিয়ারে। তো আমরা করতে পারতাছি না কারণ আমরা ট্রেডিং পারি না, আমরা কিচ্ছু পারি না। সো আমরা খালি বয়া বয়া মজা লম, টুকু মজা করতেছি। তো এখন এই জায়গাতে সেলিং ওয়েলিং আসতেছে না, এইগুলা জাস্ট ট্র্যাপিং। হ্যাঁ, তবে তবে এখন ঘটনা আছে এখানে। ঘটনাটা হচ্ছে যে অলরেডি কিন্তু এখানে যে সিচুয়েশনটা তৈরি করছে না, এটা একটা ইনডিউসমেন্ট বলতে একটা কথা আছে মার্কেটের, ওইরকম টাইপের ট্র্যাপিংয়ের ভিতরে ফালায় সবার, ঠিক আছে। সো অনেকে মনে করো ভাই এবার এখান থেকে পুরোপুরি সেলিংয়ে পড়বো, এটার ভ্যালিডিটি নাই। বাট যদি এইবার সেলিং আসে তাইলে আবার মার্কেট নিচের দিকে ব্যাক করব। বাট আমি মনে করি মার্কেটের এই জায়গায় আসা উচিত। হ্যাঁ, যদিও এই হাইটারে অন্য ব্রেক করতে পারে নাই, সুইপ করতেছে দেখাইতেছে। তো এই সুইপটা যদি সত্যিকারই আসা পড়ে তাহলে কিন্তু সমস্যা আছে, তাইলে একটা সেলিং আমরা দেখতে পারবো এখানে। বাট আমি মনে করি মার্কেট যা করার করুক, মার্কেট গোষ্ঠী কী লাগে আমার দেহার বিষয় না। আমার কাজ হইতেছে যখন আমার মনে হইতেছে যে হ্যাঁ এবার ভ্যালিডিটি তৈরি হয়ে গেছে মার্কেটের ভিতরে, তখনই আমি কাজ করবো, ঠিক আছে। আর কনফিডেন্স পাইতাছি না মানে 100 ট্রেড হাত থেকে সুইটটা জাগা, কোনো সমস্যা নেই, ব্যাপার না, চিল। তো এটাতেছে ঘটনা, ঠিক আছে। ওই যেমন কয় না, ওই আইনজীবীরা কয় 100 গুণাগার মানুষ ছুটতে গেলে কোনো সমস্যা নেই, বাট একটা নির্দোষ মানুষ সাজা হইতে পারতো না। তো বিষয়টা এরকম যে 100 ট্রেড ছুটটা জাগা, বাট
একটা ভ্যালিড ট্রেড আছে মানে ওই একটা ভ্যালিড ট্রেড নিবো আমি, 100 ট্রেড আমার নেওয়ার দরকার নাই। তো এই আছে ঘটনা। আর এখানে অনেক মানুষকে ম্যানিপুলেট করবো, আর এই ম্যানিপুলেট থেকে বাঁচতে গেলে 15 মিনিটও সারায়া আধা ঘন্টার টাইম ফ্রেমে আসতে হইব। আর আধা ঘন্টার টাইম ফ্রেমে বা 1 ঘন্টার টাইম ফ্রেমে আসলে আমরা মোটামুটি অনেক কিছু দেখতে পারবো এখানে, ঠিক আছে। ফার্স্ট অফ অল যদি আধা ঘন্টার টাইম ফ্রেম থেকে দেখি তাহলে দেখা যাবে কি আধা ঘন্টার টাইম ফ্রেমেও এখন বর্তমানে যে অবস্থায় আছে মার্কেট ম্যানিপুলেশন করতেছে আধা ঘন্টার টাইম ফ্রেমেও। আধা ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী এই যে অ্যাকচুয়ালিটিতে কি ব্রেক করছে কারে, এই লেভেলটারে ব্রেক করছে, তাই না? ওকে, এই লেভেলটারে ব্রেক করার পরে এখন মার্কেটে কি দাঁড়ায়, মার্কেট যদি উপরের সাইডে মুভ করতে হয় মানুষটা ট্র্যাপ করতে হবে হালকা পাতলা। সো ওই ট্র্যাপটা আপাতত করা শেষ, ঠিক আছে, ওই ট্র্যাপটা আপাতত করা শেষ। যদি এখন মার্কেটটা যদি নিচের দিকে আসে, যে ট্র্যাপ করছিল এর আগে পরে ব্রেক করে, তাইলে এটা মিনিংলেস হয়ে যায়। বর্তমানে মিনিংফুল আছে, আমার নজরে ট্র্যাপ করতেছে, বাট ওই ট্র্যাপ এর বেশি করব না। মজা কিছুক্ষণই ভালো লাগে, অতিরিক্ত সময় মজা ভালো লাগে না, কারণ কিছু কিছু মুড সিরিয়াস থাকে। সো এখন সিরিয়াস মুড, যদি এখন এই সিরিয়াস মুড আরেকবার ব্রেক করে তাহলে বুঝতে বুঝে কাহিনী শুরু হয়ে গেছে। ওকে, আবার 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখেন, 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখলে পুরো সিনটাই চেঞ্জ হয়ে যাব। পুরো সিনটা কীভাবে চেঞ্জ হইব, পুরো সিনটা হইতেছে এইভাবে চেঞ্জ হইব যে এই যে পুরো লেভেল জাস্ট ব্রেক করছে সবে মাত্র, ঠিক আছে, সবে মাত্র ব্রেক করছে। এখন এই ব্রেকের পুল ব্যাক নিব আরেকবার এই সেম এরিয়ার থেকে, এই যে এই সেম এরিয়া থেকে মিলে নিয়েন, এই সেম এরিয়া থেকে আরেকবার নিব। সো ওইটা ডিরেক্টলি আমার এই এরিয়া পর্যন্ত আসবো। সো এইখানে আরেকটা আবার চান্স নেওয়া পসিবল। ওকে, আর আরেকটা বিষয় যদি খেয়াল করেন, আমি এখানে আরেকটু জিনিস দেখাই, লিকুইডিটি, ঠিক আছে, লিকুইডিটি অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এই ক্যান্ডেলটা দেখছেন, রেড ক্যান্ডেলটা কতটুকু পর্যন্ত আসছিল, অ্যারাউন্ড একেবারে টোকিওর হাই বানাইছে, টোকিওর সর্বোচ্চ হাই আজকের দিনের এই ক্যান্ডেলটা বানায় রাখছে। এখনও কিন্তু ওই হাই ব্রেক করতে পারে নাই। ওকে, বাট ব্রেক করার ওই হাই বানানোর পরেও, ঠিক আছে, নতুন যে একটা গ্রিন ক্যান্ডেল বানাইছে, ওই গ্রিন ক্যান্ডেলে কী করছে অলরেডি নিচের দিকের লিকুইডিটি নিয়ে পরে উপরের ডিরেকশনে গেছে মার্কেট, তাই না? ওকে, সো এখন যেহেতু এই জায়গায় যে সিচুয়েশন তৈরি করছে সর্বোচ্চ হাই আছে, আর এই জায়গায় কী করছে লিকুইডিটির সর্বোচ্চ লেভেল নিয়ে নিছে, এইবার মার্কেট যেদিকে মুভ করবো সেটা হচ্ছে খাস ডিরেকশন। এবার যদি মার্কেটটা এইদিকে যায় তাহলে এটা হচ্ছে খাস ডিরেকশন এই লেভেল পর্যন্ত। আর যদি মার্কেট এনি বাই চান্স এই লিকুইডিটির এবার কিছু একটা করতে হয়, তার মানে মার্কেটে খাস ডিরেকশন হয়ে গেছে নিচের দিকে। এর সাথে সিম্পল কইরা আমি আর বোঝাতে পারতাম না, এর সাথে সিম্পল করে বোঝানো সম্ভবই না, ঠিক আছে। এখন জাস্ট মার্কেটের ভিতরে ওয়েট করার টাইম। তবে আমি যতটুকু দেখি এই জায়গার থেকে মার্কেটটা একবার রিটার্ন করা উচিত। গতকালকে অনেক কাহিনী করছে, গতকালকের কাহিনীটা আমার নিজেরই ভালো লাগে নাই, যেহেতু এই লেভেলটা সবচেয়ে বেশি আমার নজরে না পুরো দুনিয়ার সব ট্রেডারগণ নজরে ইম্পর্টেন্ট ছিল এই লেভেলটা। ইভেন দেখেন এই লেভেলে আসার পরে মার্কেট লম্বা একটা টাইম ওরে সম্মান করছে। যদি এই সম্মানটা আর করবো না, কারণ যা করার এখানে করে লাইছে মার্কেট, তবে এই লেভেলটারে আসা দরকার ছিল মার্কেট, এই লেভেলটায় আসা দরকার ছিল, কিন্তু মার্কেট সেটা করে নাই। এটা হইতেছে মার্কেট বেয়াদবি করছে। সো আজকেও সেম এই লেভেলটারে রেসপেক্ট করা উচিত। এটা কোন লেভেল মনে আছে আমি একটু বইলাই দিই, ওই এনএফপির নিউজের একটা আমি ভিডিও দেখাইছিলাম না, যে এইখান থেকে একটা মুভ আসছিল চরম লেভেলের। এইটার এই জোনটার ভিতরে মূলত কি স্পেশাল জোন হইতেছে জাস্ট আমার এই দুইটা হরিজন্টাল লাইন, এখানে দুইটা হরিজন্টাল লাইনটা করছি না, এই দুইটা হরিজন্টাল লাইন হচ্ছে আমার নজরে স্পেশাল লেভেল। আর এইখান থেকে হচ্ছে এনএফপি নিউজটা আসছিল ডাউন ট্রেন্ডের দিকে, এই ডাউন ট্রেন্ডের দিকে মার্কেট পুরোপুরি মুভ করছিল, এখানে সুইপ করছিল, এই জায়গাটা সুইপ করছিল, ঠিক আছে, এই সুইপের পর থেকে পুরো মুভটা আসছিল। সো এইটা হচ্ছে সুপার, এই ক্যান্ডেলটা, এই জাস্ট এই ব্ল্যাক ক্যান্ডেলটা উইকটা দেখছেন না, এটা হচ্ছে কি নামার আগে পুরো লিকুইডিটি নিয়ে নামছে, ঠিক আছে। সো এই লেভেলটার পরে এই জায়গায় যে এই লেভেলটা দেখাইছি না আমি, যেটা একটা ট্রেড নেওয়ার 1 পিপসের লেগে মিস ছিল, পুরো ফ্রেশ লেভেল ছিল। এই লেভেলের পরে হ্যাঁ অনেকে আমি গতকালকে বলছিলাম যে এই টপ রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত টার্গেট রাখবো, এই রেজিস্ট্যান্স পর্যন্ত। আর মার্কেট কিন্তু ওইটাই করছে। আমি যদি একটু হরিজন্টাল ড্র করি এখানে একটা জিনিস খেয়াল করবেন, মার্কেট ওইটা করছে না, ওকে, বাট এইটা মিনিংলেস, সত্যি কথা বলতে এটা মিনিংলেস। এই কাজটা যদি মার্কেট করে পুরোপুরি মিনিংলেস আমার নজরে ভ্যালিউ সম্পন্ন বা ভ্যালিউ অ্যাড করে এরকম কোনো এরিয়া থাকলে এইটা আমার নজরে না, দুনিয়ার বহুত ট্রেডারের নজরে এখন, ঠিক আছে, যারা মোটামুটি মার্কেটে বুঝে। সো এইটাছে সিচুয়েশন। এখন দেখি মার্কেটটা কী করে। তবে আমার যে একটা বিশ্বাস আছে, সেই বিশ্বাস থেকে আমি একটা কথা কই, এই যে সাপোর্ট লেভেলটা তৈরি হয়েছে না, আমি এই এরিয়াটার আপাতত ডিলিট করি। এখানে আমার কোনো ইম্পর্টেন্ট এরিয়া আছে কিনা আমি একটা রিস্ক নিতে পারবো, এটা দেখি। এই হচ্ছে আমার সাপোর্ট লেভেল, 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখি সাপোর্টটা কী করতেছে। বাহ, 4 ঘন্টা টাইমে তো অনেক পাওয়ার নিয়ে মার্কেট এখান থেকে উঠছে রে। ওকে, 4 ঘন্টার ক্যান্ডেলটা মোটামুটি ক্লোজও হইতেছে, তার মানে এই আধা ঘন্টা পরে আরেকবার মার্কেটটা নিচের দিকে এসে ট্যাপ করে তারপর উপর দিকে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি করতেছে। এটা তো ভালো বিষয়, অনেক ভালো একটা বিষয়।
সো আমি ডিরেক্টলি 15 মিনিটে যাই। আগে 15 মিনিটে যাওয়ার পরে আমি কোনটা হরিজন্টাল ড্র করছিলাম, কালারটাও চেঞ্জ করা লাগবে এখন। 1 ঘন্টা এই যে এই হরিজন্টালটা না, রেড কালার, এটা কাজ করি। এটা কী কালার আমি জানি না, এই কালারটা চেঞ্জ করলাম। 15 মিনিটে গেলাম, ওকে। 15 মিনিটে যাওয়ার পরে এটা ডিলিট করি। 15 মিনিটে যাওয়ার পরে এখানে একটা নিয়ারেস্টে একটা কিউএম বা কোসিমোড বা শোল্ডার লেভেল পাইতাছি। ইভেন এটারে বলে হইতাছে কি বলে, হচ্ছে প্রাইস অফ কন্ট্রোলের লেভেল, যেটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। 5 মিনিটেও যাই, ওকে। এই এই জিনিসগুলো আমার দরকার নেই, এগুলো যেহেতু মার্কেট রেসপেক্ট করা অফ করে দিছে, এগুলো ডিলিট করে দিই। ওকে, এই জায়গায় আরেকটা জায়গা পাইছি যেটা আমার জন্য খুব সুন্দর হিসাবে কাজ করতেছে, এই জায়গাটা। ওকে, প্রেশার এখান থেকে স্টার্ট হইতে পারে, এই হচ্ছে আমার লেভেলগুলা। ওকে, সো এই লেভেলের হিসেবে আবার একটা কাজ করতে পারি, এটার হচ্ছে এই সাপোর্ট পর্যন্ত এনে রাখতে পারি। ওকে, এই দেশে আমার ইম্পর্টেন্ট এরিয়াগুলা আমার নেওয়া হয়ে গেছে। এটা গ্যাপ লেভেলে পড়ে, ঠিক আছে। ওকে, গ্যাপ লেভেলে পড়ে, এটা খুব ভালো একটা বিষয়, গ্যাপ লেভেলে পড়ে। আর এটা হচ্ছে কি শোল্ডার লেভেলে পড়তেছে। ওকে, এখানে স্পেশালি রেসপেক্ট করার মতো এরিয়া কোনটা জানেন? এই যে একটা গ্রিন ক্যান্ডেল দেখছেন এখানে, এই যে গ্রিন ক্যান্ডেলটা, এখানে এরিয়া মূলত হইতেছে এই পুরাটা গ্রিন ক্যান্ডেল। আমি একটা কাজ করি, এটা অন্য কোনো একটা কালার দিই, পরিমণি করে রাখি, ঠিক আছে। ওকে, আর এটা একটু কমাই রাখি, এটা যেহেতু ভ্যালু কমে গেছে এখন, এটা কমাই রাখি। ওকে, এই পরিমাণে এই লাল কালারটা হইতেছে কি এখন, মানে একটা তরমুজের ভিডিও একটা ভিডিও দেখছিলাম, মধু ওই তরমুজ মাঝখান দিয়ে কাইটটা চাপ দিয়া দেখা একবার পরিমাণি, তো ওইটার পড়তে যেমন একটা ভাইরাস ঢুকছে, তারপরে তো খালি লাল দেখলে পরিমাণির কথা মনে হয়। তো এই তো ঘটনা আর কি, ভাইরাস ঢুকে গেছে পুরোপুরি, শালা একটা ভাইরাস। সো এখন ঘটনা হইতেছে এইটা যে যে এই যে লাল এরিয়াটা আছে, এটা হইতেছে আমার এরিয়া যেখান থেকে একটা ট্রেড নেওয়া যাইব বা একটা রিস্ক নেওয়া যাব। তার মধ্যে বেশি স্পেশাল হইতেছে এইখান থেকে স্টার্ট, এখানে এন্ড, ঠিক আছে। কত পিপস হয় আমি একটু দেখি তো আগে চেক করা। একদম এটা স্টার্ট, এটা হচ্ছে এন্ড, কত পিপস হয়? 30 পিপস। ওয়াহ, সেই মধু সেই হয় একদম এই জায়গা পর্যন্ত, ঠিক আছে। ইভেন আমি এই ফার্স্ট হরিজন্টাল পর্যন্ত রাখতে পারি, বাট আমি মনে করি জোনের স্টার্টিংও না, আমি জোনের স্টার্টিংও রাখি নাই, জানেন আমি কতটুকু রাখছি দেখাই। এই জোনের স্টার্টিং যদি আমি বলি, তাহলে আমি এটাই বলবো যে আমার 15 মিনিটে যাইতে হইব। 15 মিনিটে যায় এই জোনের স্টার্টিংটা দেখাই আমি। এই জোনের যে স্টার্টিং হয় না, সেটা হইতেছে আমি ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত রাখছি। এই জোনের এন্ডিং হয় এইটা, স্টার্টিং হয় এইটা, ঠিক আছে। তো ওই হিসাবে কিন্তু আমি একটু পর্যন্ত রাখা উচিত, আমি পুরোপুরি দেখাই হিসাব করছি, ঠিক আছে। একটু পর্যন্ত রাখা উচিত জোন হিসাবে। বাট আমি কি করছি, আমি আমার মতো করে জোন রে কমায় আনি, ঠিক আছে। এই যে আমার মতো করে কমায় আনছি জোন রে। সো উপরের দিকে আর একটু ছিল, ওই যে আমি উপরের দিকে একটু বাড়ায়, একটু এক্সট্রিমের লেভেল থেকে বাড়াইছি। মাঝে মধ্যে মার্কেট লিকুইডিটি খায়া সুইপ করে, ঠিক আছে, লিকুইডিটি খায়া সুইপ করে। সো আমি যতটুকু জানি যে এই এরিয়াটা থেকে যদি মার্কেটটা রিজেকশন দেয়, আমি যতটুকু জানি এই যে এরিয়ার ভিতরে ঢুইকা মার্কেটটা যদি খালি রিজেকশন দিয়া নামে, ঠিক আছে, অ্যারাউন্ড 200 পিপস তো জাস্ট মানে নামে, 200 পিপস ইজিলি দিব। এখন অনেকে এটা খারাপ লাগতে পারে, কিন্তু এটা সত্যি কথা। ওই অনেকে ভাই আপনি আগে কেমনে কোন 200 পিপসের মতো মুখ দিতে পারে, ওই একটা একটা আছে না, মানে একটা কি বলবো এটারে, একটা অভিজ্ঞতা বলতে একটা কথা আছে, ঠিক আছে। অ্যারাউন্ড আইডিয়া করা যায় যে এতটুকু মুভ দেওয়ার কথা এখান থেকে মার্কেটটা। এই গতকালকেও এই যে এখান থেকে যে সেলিংটা আসছিল, এই সেলিংটাও ভালো মুভ দেওয়ার কথা ছিল, বাট এখন এখানে ফান্ডামেন্টাল অনেকগুলো ইস্যু আছে, ঠিক আছে। আমি যা দেখতেছি, ঠিক আছে, গোল্ডের প্রাইস আরও বহুত বাড়বো। আরেকটা ডলারের বিপরীতে এই পুতিনে কিছু কাহিনী শুরু করছে, ব্রিক্স টাইপের কিছু একটা কারেন্সি নিয়ে করতেছে ওরা, যে দেশের কারেন্সি আছে ওই দেশের কারেন্সি দিয়ে বিজনেস করতে পারবো। সো ওইটা যদি হয়ে যায় তাহলে বুঝবেন যে গোল্ডের মার্কেট কি হয়। তো এগুলা জাস্ট করে লাভ নেই। তারপরে হচ্ছে অক্টোবরের 1 তারিখ থেকে ট্যারিফের বহুত কাহিনী করতেছে। সো এই ইস্যুগুলোর কারণে কি হইতেছে, গোল্ডের প্রাইস এই হুট করে বাড়তেছে। এত হায়ার টাইম ফ্রেম থেকে সেলিংয়ের ডিরেকশন দিয়া মার্কেট, ঠিক আছে। এই লাস্ট আমি দেখাই যেন জিনিসটা যখন কইতাছি, একটু দেখাই, একটু মানুষ বুঝবো না কইলেও দেয়, তাও একটু দেখাই। এটা কি কোনো নর্মাল সিচুয়েশন মনে হয়? পুরা গোল্ডের চার্টে ঘুরেন, পুরা গোল্ডের চার্ট আমি জাস্ট মানে মনে করেন যে আমি জাস্ট কয়ে দিলাম, পুরা গোল্ডের চার্ট ঘুরেন। এরকম যে একটা সিচুয়েশন টানা 2 মাস 3 মাস, 1 মাসে তো পুরা উইক, ওই উইকের ভিতরে আর 1 মাস 2 মাস অ্যারাউন্ড এই মাসও, ঠিক আছে, মিলাই নিন 3 থেকে 4 মাস কোনো একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে এতটুকু ডিপ লেভেলে কোনো জায়গায় কোনো চার্টের কোনো জায়গায় হয় নাই।
এটা কিন্তু কোনো নর্মাল সিচুয়েশন না, ঠিক আছে। এখানে যারা ট্রেড করতেছে সবচাইতে বেশি ট্রেপ হইতেছে ওরা যারা খালি ট্রেডিংটা বুঝে, তো ওরা খালি মূলত এই জায়গায় ঠিকঠাক করে প্রফিট করতে পারতেছে। বাকি অন্যান্য মানুষ প্রচুর স্টপ লস খাইতেছে। হ্যাঁ, প্রফিট করতেছে বাট প্রচুর স্টপ লস খাইতেছে। এইগুলো এই যে সিচুয়েশনটা আছে, সিচুয়েশনটা মূলত ভালো না। হায়ার টাইম ফ্রেম থেকে পুরো সেলিং আমি অ্যানালাইসিস করছি, যেই সেলিংটা হেভি সেলিং হওয়ার কথা ছিল, ওই সেলিং হুট করে ঘুরে গেছে দুইবার। গতকালকে ওই সেলিংটা ঘুরে গেছে। আমি গতকালকে বারবার বলতেছিলাম এখান থেকে যে সেলিংটা আমি দেখতেছি, অ্যাকচুয়ালিটিতে যদি সেলিংটা আসে, ওই 1 পিপসের লেগে সেলিংটা আমার মিস ছিল। আমি অনেক আফসোস করতেছিলাম। আমি জানি যে কত বড় সেলিং আসার কথা ছিল। গতকালকেও যে অ্যানালাইসিস করছি কতটুকু সেলিং আসার কথা ছিল, জাস্ট আমি বুঝি। তো ওই সেলিংটা আসে নাই, ঠিক আছে, ওই সেলিংটা আসে নাই। তো আসে নাই মানে কারেন্সির ভিতর অনেক কিছু গর্ত আছে। পরে আমি একটু খোঁজ খবর নিয়ে দেখছি এইগুলা। সো এগুলো হইতেছে পুরো কারেন্সি লেভেলের বিষয়গুলো চলতেছে, তো এই কারণে। সো এই জায়গার থেকে কেন বললাম 200 পিপস, আমি দেখাই একটা জিনিস। লেভেল ব্রেক করছে কারে? ওরে না। ইজিলি মার্কেট চাইবই অ্যাটলিস্ট ওরে ট্যাপ করতে। সো ওরে যদি ট্যাপ করে কত, 160 পিপস, তাই না? ওকে, বাট এখানে একটা সিচুয়েশন আছে। আমি এই যে এখানে কইলাম চান্সে ড্যান্স মারতে ওই লেভেলটা দিলাম, এখানে যে লেভেলটা ছিল এগুলো ছিল, ওইগুলার বাদ দিলাম। ওইগুলো ছাড়াও এইখানে এই যে একটা লেভেল দেখছেন, এইটা, এই যে এইটা জাস্ট একটু এরিয়া হেভি ইম্পর্টেন্ট। বাকি বাইং মুভটাই স্টার্টই হয়েছে এটার থেকে, ঠিক আছে। এই যে আপনি এতটুকু বাইং মুভ আজকে দেখতে পারতেছেন, ঠিক আছে, এই বাকি বাইং মুভটা স্টার্টই হয়েছে এই জায়গার থেকে। আমি বলছিলাম যদি ওরা সুইপ করে তাহলে কিন্তু মার্কেট আবার পুরাপুরি, ঠিক আছে, নিচের দিকে শিফট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, বাট ওই কাজটা করে নাই। মার্কেট পুরোপুরি ব্রেক করছে এই ক্যান্ডেলটা দিয়া। সো এই হইতেছে ঘটনা। সো এই লেভেলটা পর্যন্ত মার্কেট আমি মনে করি যে কনফার্ম, আমার অ্যানালাইসিস মতে, আর আমার অ্যানালাইসিসের উপরে আমার বিশ্বাস আছে, ঠিক আছে। সো এই জায়গা পর্যন্ত তাহলে কত হয়? 200 পিপসের বেশি হয় না? 230-35 পিপস। সো এখন কোন ইভেন এখানের এন্ট্রির উপরে ডিপেন্ড করতেছে। একটু যদি আমি বাদও দিয়ে দিই তাও তো 200 পিপস, 220 পিস, 22 পিস। সো একটা টার্গেট, একটা তো মানে আইডিয়া আছে মার্কেটের মধ্যে কাজ করি, তাই না? একটা তো চোখের ভিতরে একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে। সো এইগুলো বলতাছি, ইভেন এমন যেগুলো বলতাছি হয়েও যাবো, এমন আমার এতটুকু বিশ্বাস আছে হয়েও যেতে পারে, ঠিক আছে। যা চাইতেছে যদি এখান থেকে ওই রিজেকশনটা পায়, গতকালকে তো রেসপেক্ট করতে পারে নাই, যদি আজকে যদি এই জায়গাটা ঠিকঠাক করে রেসপেক্ট করে, নাকি আবার এই যে এই রেজিস্ট্যান্স লেভেলে যদি আবার নুকতামি করে আসে তাইলে আবার কিচ্ছু হইব না। বাট ডিরেক্টলি ওরে গিয়ে রেসপেক্ট করতে হইব, যা চাইতেছি, তাইলে এবার হয়ে যাবো, ঠিক আছে। তো এখান থেকে একটা বাইং মুভের আশা করতেছি, এই লেভেলটার উপরে কনফিডেন্স আছে, ঠিক আছে। এখান থেকে আরেকটু আসুক মার্কেট। এখনের টার্গেট যে মানে এখন দিনের বেলা যদি বলেন যে লন্ডনের টার্গেটটা কি, আমি বলবো জাস্ট লন্ডনের টার্গেট আমার একটু বাড়ামো। এই যে স্টপ লসটা জাস্ট একটু পর্যন্ত দিব আমি ইচ্ছা করে 36 পিপস পর্যন্ত দিতে হইব, জাস্ট 36 পিপস ইকুয়াল টু 36 হয়েছে 36 পিপস একটু, ঠিক আছে। কত এটার পয়েন্ট, এটার নিচ পর্যন্ত 36 পিপস হয়, ওকে। আর এই গ্যাপ লেভেল থেকে এন্ট্রি, ওকে। আমি একটা কাজ করি, আমার কাজ করে আমি একটু ঘুমামো, আবার ভালো লাগতেছে না, খুবই খারাপ লাগতেছে, মাথা ঠান্ডা করতে কিছু বেড়ায় আছে। ওকে, টিপি 141 পিপসের মতো হয়ে যায়, ওকে। 141, ওকে। তো এই জায়গায় সবচেয়ে বেশি হাই কনফিডেন্সিয়াল এরিয়া কোনটা? হাই কনফিডেন্সিয়াল এরিয়াই ফার্স্ট এরিয়াটাই হাই কনফিডেন্সিয়াল এরিয়া। এই জায়গার থেকে হয়ে আসছে এখানে, ওকে, প্যারা নাই, চিল। এটা আসলে দেওয়া যাবো, আস্তে আস্তে নিউ ইয়র্ক হয়ে যাবো আশা করি। এই জায়গার থেকে তো মুভটা নেওয়ার কথা না রে ভাই, আরও নামার কথা তো। আচ্ছা নামবো, আরও সমস্যা নাই, প্যারা নাই, চিল, আরও নামবো। একটু উপরে গিয়ে পুল ব্যাক নিয়ে আমি তারপরে নামবো আর কি। 1 মিনিটের টাইম ফ্রেমে আসি একটু। এই জায়গায় দুইটাই ঘটনা, ঠিক আছে। এই যেই ট্রেডটার আশা আমি এখানে করতেছি, যদি আমার এই লেভেল ব্রেক করে দেয়, এটা হচ্ছে সুপার এক্সট্রিম লেভেল, ঠিক আছে, সুপার এক্সট্রিম লেভেল। সো এই লেভেলটা হইতেছে কি সবচাইতে বাধা দেয়। এই লেভেল পার হয়ে যাওয়া মানে মার্কেট ডাউনে শিফট হয়ে যাওয়া। আর একটা মার্কেট নিজের ক্যারেক্টারটা এমনিতেই শিফট করে না, বহুত প্রেশার, বহুত শক্তি লাগে, বহুত বড় ডিসিশন লাগে, ঠিক আছে। ধরেন যে আপনি সিঙ্গেল আছেন, ঠিক আছে, আপনি সিঙ্গেল আছেন, এখন আপনি মিঙ্গেলে প্যালাস হয়ে যাবেন। তো এটা অনেক বড় একটা ডিসিশন লাইফের, ঠিক আছে। আপনার জীবনের স্বাধীনতা, আপনার টাকা পয়সা, পকেট খরচ, আপনার সুখ শান্তি সব একজনে লয়ে যাবো। আমি তো এটা অন্যদিকে দেখতেছি আমি। তো যাই হোক, মজা করতেছি আর কি,
আমি একটু বেশি যাও না। সো এই তো সিচুয়েশন, মার্কেট এখানে আসুক। তো এটাই বুঝলাম যে এই জায়গায় হইতেছে মার্কেটের সুখ শান্তি। সো এই সুখ শান্তি নষ্ট করে মার্কেটটা পুরোপুরি আপের ডিরেকশন থেকে ডাউন ডিরেকশনে যাইবো, এটা এত সহজেই না। আপনি বিয়ে করতে গেলে যেমন বহুত বড় ডিসিশন নিতে হইব, সেম এই জায়গাটা ব্রেক করতে হইলে মার্কেটের অনেক বড় একটা ডিসিশন নিতে হইব। আল্লাহ। ওকে, জাস্ট ওয়েট। অনেকের দেখাইতেছে যে আমি এইখান থেকে রেসপেক্ট করতেছি, বাট ওইটা হইতেছে বলদ বানাইতেছে সবটিরে। ঠিক আছে, এই জায়গায় হইতেছে সবচেয়ে চরম 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 এরিয়া হইতেছে এইটা, সবচেয়ে চরম 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 এরিয়া এই জায়গার থেকে স্টার্ট। ঠিক আছে, আর স্পেশালি যদি বলি, আর 1 মিনিটে থেকে আমি স্পেশালি কেমনে বলবো বোধাই, 1 মিনিট থেকে কিছু দেখতেই পারতাম না ম্যানিপুলেশন ছাড়া। স্পেশালি বলতে গেলে স্পেশালি টার্গেট হইব এই এরিয়াটা, স্পেশাল টার্গেট। ঠিক আছে, ওর ভিতরে সবাই আছে, ওর ভিতরে সবাই আছে, সবাই আছে ওর ভিতরে, সবাই আছে। স্পেশাল টার্গেট এই পরিমণি। ঠিক আছে, এই লালটা স্পেশাল টার্গেট। স্পেশাল টার্গেটটাও দিয়ে রাখলাম পরিমণি বানায়া। ঠিক আছে, স্পেশাল টার্গেটটা হলুদ করে দিই, পরিমণি অন হলুদ হয়ে গেছে গা। ওকে, একটু কালারটাও গাঢ় করে দিই, পরিমণি অনেক গাঢ় হয়ে গেছে গা। ওকে, যেই মজা করতেছি মানছে তো আমার কমেন্টে গাই লাগব। ওকে ম্যান, এই হচ্ছে সিম্পল কাহিনী। 1:3, 1:4 বলতে পারি টার্গেট। ঠিক আছে, এটা যদি একটু বড় রাখছি কারণ মার্কেট এখন মুভমেন্টে আছে, মুভমেন্টে আছে। 4 ঘন্টায় যদি দেখেন এই ক্যান্ডেলটা যা শেষ হইব, দেখেন 4 ঘন্টায় যারা দেখবো হচ্ছে এই ক্যান্ডেলটা যা শেষ হইব এদিকে আশেপাশে গিয়া দেন হচ্ছে তারপরের ক্যান্ডেল এসে ট্যাপ করে সুমা দিয়ে এখানে ঘুম। তো এই হচ্ছে সিচুয়েশন, এই কারণে বলতেছি আর কি। বাইরে ভাই আমার গলা দিয়ে আওয়াজ হইতেছে না কথা হইতে হইতে, কয়েকদিন যেই পরিমাণে বকবক করছি আমি। আর আজকে রাত্রে ইনশাল্লাহ চেষ্টা করবো রিস্ক ম্যানেজমেন্টের ভিডিওটা বানানোর লেগা। সময় হয়ে উঠতেছে না, এতটুকু বিজি আছি। যখন একটু ফ্রি থাকার ট্রাই করি তখন টুস করে বাইরে যাইতে হয়, হুটহাট করে সমস্যা। ম্যানিপুলেশনগুলো যারা বুঝতেছে না, আর আমি একটু জাস্ট এই এডুল হাইড করি। ঠিক আছে, ওই যে 1 ঘন্টার টাইম ফ্রেম থেকে আধা ঘন্টার টাইম ফ্রেম থেকে একটু গেছি ম্যানিপুলেশনগুলো দেখাইছি না, এই 2টা ক্যান্ডেল কী ছিল জানেন? ওই হলুদের জোনের ভিতরে আছে, দেখছেন? এইটা হইতেছে ওই রেসপেক্ট, সম্মানিত ব্যক্তির আরেকবার তাও আইসা, যদিও এইখানে একটা অসম্মানিত ব্যক্তি আইয়া আবার সম্মান খাইয়া দিছে। ঠিক আছে, বাট তাও যখন মানুষ ওই সম্মানিত ব্যক্তির সাথে কথা বলবো ওরা তো একটু রিয়েক্ট করতে হবে, তাই না? এই যে ওই সম্মানটা করছে মিনিমাম লেভেলে, ওই সম্মান থেকে মার্কেট অলরেডি বাড়াইছে। এখন মার্কেট একটু নুকতামি করবো, যেহেতু হয় ক্যান্ডেলটা ক্লোজ করবো, টাইম হয়ে গেছে। পরে আবার এদিকে আইসা এই সম্মানিত লেভেলের ভিতরেই ট্যাপ ট্যাপ কইরা বুম করে এই লেভেলে আয় পড়বো। ঠিক আছে, এই তো অবস্থা। ওকে, সিম্পল করে বুঝাইলাম যাতে মানুষের মাথায় ঢুকে বিষয়গুলা। মার্কেট ব্রেকআউট করেছে অলরেডি, যে 30 মিনিটে এই কাজটা করছিল। এই ম্যানিপুলেশনটা এখানে বুঝতে দেয় নাই, বাট আমি যদি একটু 1 ঘন্টার টাইম ফ্রেমে আসি, এই যে দেখেন 1 ঘন্টার টাইম ফ্রেমে ওরা কী দেখাইতেছে। 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখাইতেছে যে ভাই এখানে আমি রেসপেক্ট করছি, এই জায়গায় ব্রেকআউট কইরাও আমি রিজেকশন পাইতেছি, বাট অ্যাকচুয়ালিটিতে রিজেকশন না। ঠিক আছে, অ্যাকচুয়ালিটিতে ব্রেকআউট হইতেছে এইটা, আর মার্কেটের ট্র্যাপ হচ্ছে এইটা। এখন মার্কেট উপরে উঠবো, ওই উপরে অলরেডি উঠতেছে, পরে আবার নিচে নেমে ট্যাপ কইরা পরের ক্যান্ডেলে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে এই লেভেল পর্যন্ত মার্কেটটা আয় পড়বো। আর এটাই হচ্ছে আমার প্ল্যানিং। আমি এখন ভিডিওটা স্টপ করে দিতেছি। ঠিক আছে, মার্কেট চলতে অনেক টাইম লাগবে, যেহেতু মার্কেটে এরিয়া পাওয়া গেছি ঢুকা, ভালো একটা টাইমে ঢুকছি লন্ডন শুরু হওয়ার পরে। ঠিক আছে, খুব ভালো একটা টাইমে ঢুকছি। সো এখন মার্কেটে আমার এই চান্সটা দিব, আর এই চান্সের ভিতরে আমি ডান্স মাইরা অলরেডি আজকে 150 পিপসের কাছাকাছি 140 পিপসের মতো লইয়া বইয়া থাকবো। তারপরে যদি নিউ ইয়র্কে দেখি যে এই জায়গায় আমি যা চাইতেছি তা করতেছে মার্কেট, তাহলে তো কথাই নাই। যদি এটা করে, এখানে আমি যা চাইতেছি মার্কেট তা করে, ওকে, এই জায়গায় যা চাইতেছি তা মার্কেটটা করে, তাহলে তো আমার জন্য অনেক ভালো হবে। এই জায়গায় এই অবস্থাটা মার্কেট করব অ্যারাউন্ড, এই যে এই অবস্থাটা মার্কেট করব, দেন হচ্ছে মার্কেট এখানে ট্যাপ কইরা বুম বুম এইভাবে মুভটা দিব। আরে আরে মুরুক্ষ রে মুরুক্ষ, এইভাবে মার্কেট মুভ দিব। ওকে ওকে
ওকে, ভিডিওটা স্টপ করে দেই। মার্কেট আরও নিচের দিকে নামবে আমি বিশ্বাস করি, বাট পরের ক্যান্ডেলে এই 4 ঘন্টার ক্যান্ডেল ক্লোজ দিতে এখনও অ্যারাউন্ড 13 মিনিট 10 মিনিটের মতো আছে, শেষ হোক। তবে 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 একটা কথা বইলা যে আগে ভাই, এটা না বইলা গেলে আবার সমস্যা। আমি একটু সব হাইট করি, হাইট ডিলেট না হাইট। এই যে এই 4 ঘন্টার ক্যান্ডেলটা দেখছেন, পরের 4 ঘন্টার ক্যান্ডেল যদি খালি এই উইকের নিচে আসে, এই যে উইকটা আছে 4 ঘন্টা ক্যান্ডেলের, এই উইকের নিচে আসে, তাহলে ভাই ওটার পিছনে আমার কোনো দোষ নাই, ঠিক আছে? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। সেটা হওয়ার কথা না, সেটা হয়ে গেলে তার মানে মার্কেট নিচের দিকে লাভ মারবো। কোনটা? এই যে এই ক্যান্ডেলের নিচে, এই ক্যান্ডেলকে তো লিকুইডিটি নিয়ে উঠছে। সো এখন আর ওর দিকে আসার কোনো মিনিংই হয় না, মার্কেট পুরোপুরি ব্রেকআউটে আছে, উপরের দিকে যাবো। সো এখন পরের যে 4 ঘন্টার ক্যান্ডেলটা তৈরি হবে, এখানে ট্যাপ করে বাইং হওয়ার পরিবর্তে যদি উল্টা সেল করে দেয়, তাহলে বুঝবেন যে আকাশ ভরা তারা নিচের দিকে, ঠিক আছে? সো সব কিছু বলে রাখলাম, ভিডিওটা আমি এই জায়গায় স্টপ করে দিতেছি। আমার একটু এখন রেস্ট করা উচিত, পুরো শরীর টরির ব্যথা করতেছে, বয়ে থাকতে থাকতে অনেক ব্যথা করতেছে, তো আমি একটু রেস্ট করি। ভিডিওটা চলক। ওকে, আজকে আর ইচ্ছা ছিল না মার্কেটে ঢোকার মতো, কিন্তু যেহেতু মার্কেটটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? আর অলরেডি যদি আমি দেখি, আজকের নিউ ইয়র্কের ম্যানিপুলেশনটা ছিল মূলত এই জায়গায়, ঠিক আছে? আমি মোটামুটি ম্যানিপুলেশনটা
ড্র কইরা তারপরে হচ্ছে একটু রেস্ট করতেছি, এত ইচ্ছা নাই কারণ আজকে যতটুকু লয়ে লাইছি। আর এই ম্যানিপুলেশন থেকে বের হওয়ার পরে টার্গেট ছিল যদি এনি বাই চান্স আরেকবার এখানে ট্যাপ করতো তাহলে আমি একটা চান্স দিতাম। কারণ কি, তার কারণ হচ্ছে আমার টার্গেট এই যে পিএনএল আগের থেকে ড্র করে রাখছি। সো আমার টার্গেট হচ্ছে ক্লিয়ার টার্গেট হচ্ছে এই জায়গা পর্যন্ত অ্যাকচুয়ালি, এটাতে সত্যি কথা বলতে, বাট এই টার্গেটটা এই জায়গা পর্যন্ত আসার কথা, কিন্তু যেহেতু মার্কেট আজকে ক্লোজ হয়ে যাবো সো এই টার্গেটটা এই জায়গা পর্যন্ত রাখাটা ভ্যালিড। বাট যদি এখন দুনিয়ার যত ট্রেডার আছে না সবাই ট্রেড করবো হচ্ছে এই দিকে, এদিক থেকে বাইংয়ের জন্য। বাট আমি আমার চিন্তা ভাবনা মতো মনে করি যে এখানে যদি অনেক বড় রাখছি, এখানে এরিয়া হয় হচ্ছে কি দুই ধরনের, এই পুরাটা হচ্ছে মেনলি এরিয়া, এইটার থেকে এই নিচ পর্যন্ত হচ্ছে পুরাটা এরিয়া বা জোন বলতে পারি আমরা, ঠিক আছে। বাট আমার ব্যক্তিগত রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী এইখানে হচ্ছে একটা ট্রেড নেওয়া যায়, যেটা সবচেয়ে সুন্দর ট্রেড হবে এইখান থেকে এখান পর্যন্ত অ্যারাউন্ড ধরেন যে 20-22 পিপসের মতো। ওই যে টেক প্রফিটটা দেখাইতেছি ওই টেক প্রফিট অ্যারাউন্ড 200 পিপসের কাছাকাছি হওয়ার কথা, যদি মার্কেট ক্লোজ হয়ে যাবে যদিও, বাট যতটুকু টেক প্রফিট নেওয়া যায়, ঠিক আছে। আর আমি মনে করি মার্কেটটা এখানে আসার পরে একটা রিস্ক নেওয়া উচিত, ঠিক আছে, একটা রিস্ক নেওয়া উচিত। সো আমি ট্রাই করবো রিস্কটা নেওয়ার মতো, বাট এখন এটা কেমন ট্রাই করবো যে দেখবো আগে মার্কেটটা যে নামতাছে, এই যে মার্কেটটা নামতাছে কতটুকু ভলিউমে নামতাছে, যদি ভালো ভলিউমে নামে তাহলে ট্রাই করবো এই যে নিচের দিকে যে জোনটা আছে, আমি যদি এটা সরাই তাহলে একটু দেখা যাবো, এটা যদি একটু আমি ডাইনে নিয়ে যাই, এই যে এটা ডাইনে নিয়ে গেলাম না, এই যে এইখানে যে জোনটা দেখতেছেন আরেকটা জোন ড্র করছি আমি এখানে, এই যে এই জোনটা যদি একটু ভালো ভলিউমে নামে তাহলে কী হইব, এই জোন থেকে এন্ট্রিটা নেওয়ার ট্রাই করবো, তাহলে সবচাইতে সেফ এন্ট্রি হইব। আর আর আমি যতটুকু দেখি আর জানি এই লেভেলটা যেহেতু একটা ইকুয়াল বটম আর একটা বেস ক্রিয়েট করছে, যদি এই লেভেলটার মার্কেট ব্রেক করে তাহলে মার্কেট কী করবো, আস্তে 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 সেলিংয়ের দিকে চলে যাবো। বাট সেলিংয়ের দিকে যাওয়ার মতো এতটুকু আহামরি পসিবিলিটি, মানে বেশি সেলিংয়ের দিকে যাওয়ার মতো পসিবিলিটি অনেক কম, কারণ হচ্ছে একে তো মার্কেটটা হচ্ছে কি রেঞ্জিংয়ের থেকে জাস্ট বের হয়েছে বুলিশের ডিরেকশনের জন্য, ঠিক আছে। এই যে একটা সেলিং রেঞ্জিং ছিল, এই রেঞ্জিং থেকে বের হয়েছে, আর ওই রেঞ্জিংয়ের ট্যাপ করে রেঞ্জিংয়ের উপরে আছে, আমি যদি ভালো করে ট্যাপ করতে ড্র করি নেই, এই রেঞ্জিংয়ের উপরে ট্যাপ করছে। সো তারপরে পুরাপুরি মার্কেট বুলিশ, ঠিক আছে। সো এখন ওই হিসাবে এইখানে একটা এরিয়া আছে যে এখান পর্যন্ত মার্কেটটা কী করতে পারে, ফ্রেশ লেভেল আছে, একবার ফ্রেশ লেভেল, ঠিক আছে। আমার গত ভিডিও যারা দেখছেন তারা বুঝছেন মূলত এখান থেকে একটা হিউজ সেলিং আসার কথা ছিল, বাট ওই সেলিংটা মার্কেট দেয় নাই। আমি মনে করি যে ট্যারিফের ইস্যু মিশু অনেক কিছু আছে। সো এখন যদি মার্কেটটা এই যে একটা লো দেখাইছি আমি এই রেঞ্জ ইয়ার পরে, এই লোটারে জাস্ট ব্রেক করে তাহলে আমার টার্গেট হইতেছে অ্যারাউন্ড এই জায়গা পর্যন্ত মার্কেট আসবো। বাট আজকে যেহেতু মার্কেট ক্লোজ হয়ে যাবো, সো এরকম ডিসিশন না নিয়ে আমি মনে করি যে ছোট্টখাট্টো ধরেন যে এখান থেকে মার্কেট নিচের দিকে ব্রেক করছে, সো যতটুকু টেক প্রফিট নেওয়া যায় পরে ট্রেড ক্লোজ করে দেওয়া উচিত। উপরের দিকে এই লেভেল থেকে উপরের দিকে যে রিজেকশনটা পাওয়ার কথা, আমি যে বাইং ট্রেডটা দেখাইতেছি যতটুকু মার্কেট উপরে যায় পরে ট্রেডটা ক্লোজ করে দেওয়া উচিত। এই হইতেছে বুদ্ধিমানের টার্গেট আজকে, ঠিক আছে। আর ট্যারিফের ইস্যুর কারণে মার্কেট কিন্তু হায়ার টাইম ফ্রেম থেকে, আমার অ্যানালাইসিস যারা দেখছেন হায়ার টাইম ফ্রেম থেকে মার্কেট বুলিশ, ঠিক আছে। এই হায়ার টাইম ফ্রেম থেকে বুলিশ হওয়ার পরেও ঘটনা কি, মার্কেটটা তো বিয়ার যেতেছে, এটা হচ্ছে পুরোটা ট্যারিফ ইস্যু, ফান্ডামেন্টাল ইস্যু, ঠিক আছে। আর অক্টোবরের দিকে এই ট্যারিফ ইস্যুটা বেশি পড়বো, একটু খেয়াল করবেন মার্কেটের মধ্যে। আর ডলার নিজের মনে করেন যে 75 চেয়ার লয়ে টানাটানি করতেছে। আর ব্রিক্স নামের হইতেছে আর একটা ওই কারেন্সি সিস্টেম মেবি পুরো লঞ্চ করার মতো অবস্থা, বহুত কাহিনি চলতেছে এটা নিয়ে। সো এখন কিছু বলা যাবে না এটা নিয়ে যদিও, বাট খুবই শোচনীয় অবস্থা দুনিয়ার, ঠিক আছে। ওকে, এই জায়গায় হইতেছে কি দুইটা এরিয়া আছে, ঠিক আছে। দুই ধরনের এরিয়া বলবো না, 3 ধরনের এরিয়া বলবো আমার নজরে। একটা এরিয়া হচ্ছে এইটা, ঠিক আছে, যেটা হচ্ছে কি আমরা আজকে ওই লন্ডনের সময় ক্যাপচার করছি, ঠিক আছে এইটা। পরের এরিয়াটা হচ্ছে এইটা, টেক প্রফিট ক্যাপচার করার মতো, ঠিক আছে। আর তারপরে যে এরিয়া আছে সেটা হচ্ছে এইটা, সুইপ করে গেছিল, মার্কেট অনেক সেলিং আসার কথা ছিল, এই তিনটা এরিয়া, 1 2 3টা। যদি মার্কেট ডাউনে আসা শুরু করে তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট, এটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট, এটা হচ্ছে আমার সেকেন্ড টার্গেট, এটা হচ্ছে আমার থার্ড টার্গেট। আমি আগে সব বইলা দিলাম, ঠিক আছে। সো এখন দেখি যে মার্কেট করতেছে কি। আমি এই ম্যানিপুলেশনটাকে একটু বুঝাই, ম্যানিপুলেশনটা যেটা হয়েছে আজকে আগে এটার জন্য আমার একটু বই চাইতে 30 মিনিট টাইম ফ্রেমে, না 30 মিনিট টাইম ফ্রেমে যাবো, 30 মিনিট না, আগে 5 মিনিটে 15 মিনিট আগে দেখানি কোন থেকে বুঝাইলে বেশি বেটার হইব, ওকে 5 মিনিট থেকে বুঝাইলে বেটার হইব। সো আজকে যে লন্ডনের ম্যানিপুলেশনটা সেটা এইখান থেকে আমি বুঝাই, ডিরেক্টলি ক্যান্ডেলস্টিক আছে ওইখানে গেলে কিছু বুঝবেন না। সো এইটা হইতাছে কি আমার নিউ ইয়র্কের স্টার্টিং, তাই না। ওকে, তখন বেস এরিয়া কেটা ছিল এইটা, একটা হাই মোমেন্টাম ক্যান্ডেল দিয়া ওরে ব্রেক করছিল। সো হিসাব মতে মার্কেটটা এমনিতেও কী করা দরকার ছিল, এই যে এই ক্যান্ডেলটা এই জায়গা পর্যন্ত একটা পুল ব্যাক নেওয়ার কথা ছিল, তারপরে উপরের দিকে যাওয়ার কথা ছিল নর্মাল সিচুয়েশনে যদি মার্কেট সেলিংয়ের দিকে কনভার্ট না হয়। বাট ওইটাও বাদ দিলাম, মার্কেট কী করছে দেখেন, যদি নর্মালি মার্কেট স্ট্রাকচার দেখেন মাইনরিটির ভিতরে,
পুরি ক্যারেক্টার শিফট। আর আমি এরকম একটা পিএনএল ড্র করছিলাম এই জায়গায় আশেপাশে কোনো একটা জায়গায় এরকম একটা পিএনএল ড্র করছিলাম মেবি, আমি ভুলে গেছি ড্র করছিনি বা ড্র করছিলাম মেবি, আমার ঠিক জানি না, তবে মন নেই আমার ঠিক আসলে সত্যি কথা যেটা, বাট ড্র করছিলাম আমার লেগে জানি মনে হইতেছে। ওকে, তারপরে কি করছে, যেহেতু মার্কেট ক্যারেক্টার শিফটিং দেখাইছে, তারপরে কি কারণে মার্কেট তো এমনিতেই আপ ট্রেন্ডে আছে তাই না, কি কারণে ওরা ব্রেক করব, কারণটা কি, এটাই হচ্ছে কারণ। একবার হচ্ছে নিচের দিকে ম্যানিপুলেশন করছে, দ্বিতীয়বার উপরের দিকে ম্যানিপুলেশন করছে, বাট আরেক হিসাবে আমার আরেক নজরে যেহেতু আপ ট্রেন্ড, ঠিক আছে, এই ব্রেক করার পরে উপরের দিকে ভুলেও ব্রেক করা উচিত হয় নাই। সো এইখান থেকে একটা এন্ট্রি ছিল। আর পাশাপাশি আরেকটা কন্ডিশন ছিল কি, আমি যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই, এখানে দেখবেন যে মার্কেট টাটকা ছিল, এখানে একটা হাই মোমেন্টাম ক্যান্ডেল ছিল। সো ওই অনুযায়ী মার্কেটটার একটা পুল ব্যাক নিয়ে এই লেভেল থেকে যাওয়ার কথা ছিল। সো এইটা হইতেছে উইক লেভেল, ঠিক আছে, এই উইক লেভেলের ভিতরে মার্কেট এসে ট্যাপ করছে। সো সব হিসাবে কি হয় এখানে, সব ক্যালকুলেশন আর হিসাব যদি মিলানি হয়, তাহলে এই যে উইক লেভেল আছে, এই উইক লেভেলে যখন মার্কেট ট্যাপ করছে, এইটারেও ব্রেক করে তারপরে আসছে। সো এইখানে হয় একটা এন্ট্রি, বাট তবুও এই জায়গায় মানুষ এন্ট্রি যারা নেয় নাই, নিচে যারা এত প্রফিট করছে, বাট রিস্ক। আর আমি মনে করি কনফিডেন্স না পাইলে, রিস্ক থাকলে ওইসব এরিয়াতে ট্রেড নেওয়া উচিত না। ইভেন একদম সেম আরেকটা কাহিনী হয়েছে, ধরেন যে এইটা হচ্ছে পুরোটা ম্যানিপুলেশন এরিয়া, ঠিক আছে, এই ম্যানিপুলেশন এরিয়ার থেকে মার্কেটটা কী করছে দেখেন, এই লেভেলটায় লাস্টবারের মতো ম্যানিপুলেট করছে সবারে, এই লো ব্রেক কইরা, ঠিক আছে, তারপরে মার্কেট ডিরেক্টলি কী করছে, একটা জাস্ট মুভমেন্ট দিছে, আর কোনো জায়গায় আসে নাই। সো লাস্ট যে আমার এরিয়া হয় আমার নজরে, সেটা হচ্ছে এইটা, যেটা একটা ফ্রেশ লেভেল, সুপার ফ্রেশ লেভেল। আর এই পুরোটা হচ্ছে কি একটা বেস এরিয়া, বেস লাইন, ঠিক আছে। এখন যদি মার্কেটটা আইসা এটা ট্যাপ করে, এইখানে যারা ট্রেড নিব না, এটা হইতেছে আমার নজরে একটা 100% কোয়ালিটিফুল জোন বা এরিয়া, যেখান থেকে একটা এন্ট্রি নেওয়া মানে সেটা কোয়ালিটিফুল এন্ট্রি আমার নজরে, ঠিক আছে। সো এইখানে আমার একটা পিএনএল ড্র করা আছে, মার্কেটের মুভমেন্ট দেখা অলরেডি পেন্ডিং অর্ডার দেওয়া আছে এই জায়গার থেকে এই জায়গায় স্টপ লস। বাট যদি দেখি যে মার্কেটে মুভমেন্ট অনেক বেশি আছে এই জায়গায় আসার, তাহলে একটু ট্রাই করবো যে কী ট্রাই করবো, যে এই জায়গার থেকে আমার ট্রেডটা স্টার্ট করা যায় কিনা, এই জায়গার থেকে ট্রেডটা স্টার্ট করতে পারলে যে রিস্কটা উপরে থাকতো সেই রিস্কটা একটু নিচের থেকে নিব, মার্কেট সুইপ করলে যাতে স্টপ লস হিট না করে, ঠিক আছে, এরকম টার্গেট আছে। আর এখান থেকে টার্গেট হওয়ার পরে টেক প্রফিট করতুক। এই উপরের আমি একটু জুম আউট যদি করতে পারতাম, এখানে জুম আউট, এতটুকু জুম আউট করা যাইতেছে না, তবে এখানে একটা এরিয়া আছে, আমি তো একটু এদিকে আসি, এই যে এই জায়গায়, ঠিক আছে, একটু জুম আউট করলাম। সো এই জায়গায় যে এরিয়াটা আছে সেটা হইতেছে এইটা, এই জায়গায় কয়েক ধরনের এরিয়া আছে, বাট তার মধ্যে ফার্স্ট যেই এরিয়া পড়ে সেটা হইতেছে এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে ফার্স্ট টেক প্রফিট রাখা যায়। আজকে যেহেতু মার্কেট বন্ধ হয়ে যাব, সো এই জায়গা পর্যন্ত ফার্স্ট টার্গেট পর্যন্ত মার্কেট যদি ওইটা রিয়েক্ট করে আসে, ট্রেড ক্লোজ করে দেওয়া, ওটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, ঠিক আছে। এই আছে ঘটনা। সো আমি আবার একটু জায়গা মতো আসি, এবার বাকি কথাগুলো একটু বলি। মার্কেট আমি কথা বলতে বলতে যদি হাই মুভমেন্টটা এবার তাহলে বড় এন্ট্রির জোনের ভিতরে ট্যাপ করে যাবো, রিস্ক ম্যানেজমেন্ট করতে পারতাম না, এই মাঝে মধ্যে রেকর্ডিং করতে গিয়ে আমার এই সর্বনাশগুলো হয়, ঠিক আছে। তবু কিচ্ছু করার নেই, যেহেতু দায়িত্ব আছে, রেকর্ডিং করতেছি, তো কথা তো কইতে হইব, কিচ্ছু করার নাই, নিজের লস হইলেও মাঝে মধ্যে লস হোক, মান্য নিতে হয়, কিচ্ছু করার নেই। ওকে, এখন যে সিচুয়েশনটা হয়েছে, যদি এই বেস লেভেলটারে ব্রেক করে, তাহলে কী হবে মার্কেটে, আমি পরবর্তীতে এই জায়গার থেকে বা একটু উপরে যে এরিয়া তৈরি করবো, সেখান থেকে মার্কেটটা সেলিংয়ের চিন্তা করবো। আর নিচের দিকে কয়টা জোন আছে আমি অলরেডি সেগুলো দেখাই দিছি, ঠিক আছে, এই হইতেছে চিন্তা ভাবনা। আর যদি এখান থেকে বাইং মুভটা যা ভাবতেছি সেটা আসলেই পাওয়া যায়, যেহেতু আপ ট্রেন্ডে মার্কেট পুরো আছে। আর আমি আরেকটা জিনিস দেখাই, এটা তো বুঝলাম ম্যানিপুলেশন, এবার 30 মিনিটে যাই ম্যানিপুলেশনের কনফার্মেশনটা কোন জায়গায় আসছিল। এই যে দেখেন, এই যে ম্যানিপুলেশনের এই যে লাস্ট এরিয়ার ভিতরে মার্কেটটা যখন আসছিল, এই জায়গায় যখন আসছিল, দেখেন মার্কেটটা কী করছে, এই যে হাই মোমেন্টাম ক্যান্ডেল দেখছেন, এই ক্যান্ডেলটার কথা বলছি। ওকে, এই ক্যান্ডেলের পরে এই যে উইক লেভেলটা, এইটা হইতেছিল আমার পুল ব্যাক এরিয়া, ঠিক আছে, স্টার্টিং আর এন্ডিং কতটুকু, এই লিকুইডিটি পর্যন্ত, যদি অনেক বড় হয়, বাট হাই মোমেন্টাম মার্কেট হচ্ছে কি একদম হাই মুভমেন্টে আপ ট্রেন্ডের দিকে যাইতেছে। সো এই জন্য এই পুল ব্যাক এরিয়াটা ভ্যালিড, এখান থেকে যারা রিস্ক নিতে পারছে, ঠিক আছে, জাগর কলজা কুলাইছে রিস্ক নেওয়ার, ওরা কিন্তু কাম বানায় ফেলাইছে। আর আমি মার্কেটে ছিলাম না, মার্কেটে আওয়ার পরে মোটামুটি আগে একটু অ্যানালাইসিস করে গেছিলাম, বাট বাকি অ্যানালাইসিসটা আমি করতে পারি নাই, কারণ আমি মাঝে মধ্যে ইম্পর্টেন্ট কিছু কাজের কারণে বাইরে যাইতে হয়। সো কিচ্ছু করার নেই, এটা হচ্ছে একটা সত্যি কথা। বাট আমি থাকলে এইখানে একটা রিস্ক নিতে অবশ্যই যেতাম, কারণ আমার এখানে একটা রিস্ক নিতে অবশ্যই চাইতাম, কারণ কি আমার হচ্ছে আজকে ভালো প্রফিট হয়ে গেছে অলরেডি। একটা ট্রেড নিয়েছিলাম, লন্ডন পুরাটা ক্যাপচার করতে পারছি, সো এটা খুব ভালো বিষয় আমার লেগে। সো এখনও কোনো প্যারা নাই, হ্যাঁ, এক হিসাবে এখন অলরেডি মার্কেট জায়গা মতো আসছে, এখান থেকে একটা প্রেশার আসতে পারে,
কোন কোন জায়গার থেকে, এই যে এই জায়গার থেকে একটা ভ্যালিড প্রেশার আসতে পারে, আর এই জায়গায় অলরেডি মার্কেট এসে ট্যাপ করছে, এইখান থেকে অনেক মানুষ ট্রেড নিছে, ঠিক আছে। বাট আমি মনে করি যে আরেকটু সেফলি এন্ট্রি নিতে আমি পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি মনে করি যে এইদিকে মার্কেটটা আসার পরে যদি ট্রেডটা নেওয়া যাইতো তাহলে আমি মন মতো মানে একটা শান্তি পাইতাম আর কি ট্রেডটা নিয়ে, ঠিক আছে। সো দেখা যাক, এমন হইতে পারে, আমি আগে ভাগে তো বলতেছি, বাট এমনও হইতে পারে এই জায়গায় আসার পরে মার্কেটে লেভেলের ব্রেকও করে দিতে পারে। কেমনে কইবেন, ব্রেকও তো করে দিতে পারে, মার্কেট তো যথেষ্ট বুলিশ মোমেন্টে গেছে। এখন পরের সপ্তাহে লেগে একটা সেলিং মুভ তৈরি করে তারপরের সপ্তাহে যদি আবার উপরের দিকে যেতে চায় তখন। সো আজকে যেহেতু মার্কেট বন্ধ হয়ে যাবে, আমি চাই যে মার্কেটটা কোনো একটা ভালো সিমটম রেডি করুক, যাতে উইকলি অ্যানালাইসিসের পরে একটা ভালো সালো মুভমেন্ট ধরতে পারি নতুন সপ্তাহে। যেহেতু মার্কেট ফান্ডামেন্টাল ইস্যুর কারণে উল্টাপাল্টা বুলিশ ডিরেকশনে দৌড়াইতেছে, বড় হায়ার টাইম ফ্রেম থেকে সেলিং ইস্যু তৈরি করেও একটা জায়গার ভিতরে টানা 3টা মাস 4টা মাস ধরে মার্কেটটা আটকায় গেছে ডোজি লেভেলে। তো এটা খুব বাজে একটা বিষয়, কতটুকু বাজে একটা বিষয় একটা ট্রেডার হওয়া সত্ত্বে আমি এটা মনে করি, এটা আমি তো বুঝাইতে পারতাম না, বাট খুবই বাজে বাজে সিচুয়েশন মার্কেটটার, যেটা আমার পছন্দ না। তো আবার ডোজি লেভেলে মার্কেট আটকায় থাকা, ডোজি লেভেলই মানে হচ্ছে ম্যানিপুলেশন লেভেল, ঠিক আছে। সো ইভেন এই জায়গাটা দেখেন, এই জায়গায় যে ম্যানিপুলেশনটা হয়েছে কয়টা ডোজি, 1টা 2টা, ইভেন এই ক্যান্ডেলের ভিতরে, এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলের ভিতরে সব কিছু, তো 1টা ক্যান্ডেল 2টা ক্যান্ডেল 3টা ক্যান্ডেল 4টা ক্যান্ডেল, তো 4টা আধা ঘন্টার ক্যান্ডেল মানে অ্যারাউন্ড 1 ঘন্টা। সো 1টা ঘন্টা মার্কেট এখানে ম্যানিপুলেট করছে মানুষ, এটা খুব খারাপ বিষয়, ঠিক আছে। তো যাই হোক, এত প্যারা নাই। তবে এই জায়গায় একটা ট্রেড ছিল, এটা কিন্তু হাই রিস্ক হয়ে যায়। এই ট্রেডটা নিলে কি হয়, একদম এই জায়গায় ম্যানিপুলেশন কমপ্লিট করার সাথে সাথে এন্ট্রি, এটা নিচে স্টপ লস, সেই ক্ষেত্রে 1:2 নেওয়া যায় আর কি মার্কেট থেকে। তবে এটাও খারাপ না, অ্যারাউন্ড 150 বিপসের কাছাকাছি হয়ে যায় আর কি, যেমন রিস্ক তেমন রেশিও আর কি। তবে ট্রেডিং করতে গেলে যতটুকু সম্ভব স্টপ লস ছোটো বানাইতে হইব, টেক প্রফিটটারে বড় বানাইতে হইব, তাহলে হচ্ছে সেটা ট্রেডিং, তাই না। আজকে যেই ট্রেডটা দেখছেন অবশ্যই লন্ডনের, সেটা হচ্ছে কোয়ালিটিফুল ট্রেড, আর ওইসব ট্রেডের উপরে কনফিডেন্স ছিল, ট্রেড নিয়ে আমি রিল্যাক্সে ঘুমাই গেছি, কারণ আমি জানি এটারে ব্রেক করছে মানে মার্কেটটা অনেক শিফট হওয়া শুরু করছে। বাট ওটারে ব্রেক এত সহজে করবো না, এতটুকু বুলিশ মুভমেন্ট থাকার পরে আরেকটা সেলিং রেঞ্জিং থেকে আপ ট্রেন্ড হয়েছে মার্কেট। সো এটা জাস্ট বলার বাহিরে। তো এই হচ্ছে সিচুয়েশন যেটা আমি দেখতাছি, এই জন্য আমি অনেকক্ষণ কাউ কাউ করলাম। আর এখানে আশা করি ম্যানিপুলেশনের ঘটনা কী ছিল সেটা বুঝাইতে পারছি আমি। এই যে এখানে যদি আমি এটা ড্র করি, দেখবেন যেখানে ব্রেকআউট করছে, আমি তো ভালো করে ড্র করতে পারতেছি না, আমার এই লেখাটা মোটা, একটু চিকন যদি করি আর একটু, তারপরে এটা ক্লিয়ার করি, এই জায়গার থেকে ইকুয়ালি ড্র করলে এই যে দেখছেন এই জায়গায় কিন্তু ব্রেকআউট করছে। আমি যদি এবার একটু জুম করতে পারতাম এই জায়গাটায়, এই যে যদি একটু জুম করি দেখবেন, দেখছেন, আরও জুম করি, এবার দেখেন ব্রেকআউট করছে, এইটাছে সেই কনফার্মেশন, এখানের সাথে সাথে ট্রেড। সো মার্কেট যেহেতু আরেকবার আসে নাই, আসার কথা ছিল, এটাতে সেকেন্ড কনফার্মেশন। আচ্ছা 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই, 1 ঘন্টার টাইম ফ্রেমে গেলে কি হইতেছে মার্কেটটা, এই যে আমার দুপুরের যেসব এরিয়া, যে এরিয়া ছিল ট্রেড করার, ওই জায়গা পর্যন্ত মার্কেটের ভিতরে এখনও একটা সিচুয়েশন আছে, ঠিক আছে। এই যে এই জায়গায় যদি আমি করি, এটা হচ্ছে কি একটা বেস লাইন, 1 ঘন্টার টাইম ফ্রেমের বেস লাইন, এইটা হইতেছে কি আমার 1 ঘন্টার টাইম ফ্রেমের বেস লাইন। এই লেভেলটারে যদি খালি মার্কেট আইসে আরেকটা বার ব্রেক করে, ঠিক আছে, এখন একটা হাই প্রবাবিলিটি আছে যদি এই লেভেলটারে ব্রেক করে, তাহলে ইজিলি এই জায়গা পর্যন্ত টিপি চোখ বন্ধ কইরা, তাহলে চোখ বন্ধ কইরা ট্রেড নিব। সো এই একটা রিস্ক বর্তমানে তৈরি হয়েছে মার্কেটটা সেটিংয়ে চলে আসার। ইভেন আমার এখানে যে আছে RSI আছে, এটা ইন্ডিকেটর আছে, এটা বলতেছে, ঠিক আছে। তবুও দেখি, যেহেতু আপ ট্রেন্ড আছে, যতক্ষণ পর্যন্ত ব্রেক না করতেছে ততক্ষণ পর্যন্ত কোনো ডিসিশন হইব না এখানে, ঠিক আছে। আর আরেকটা যে বিষয় সেটা বলে রেখে এখানে আমি একটু ক্যান্ডেল লেভেলে যাই, ক্যান্ডেল লেভেলে যাই একটা কাজ করি। ফার্স্ট আমি এই 15 মিনিট থেকে আমি মনে করি ভ্যালিড ক্যান্ডেল শুরু হয়। সো 15 মিনিটের হিসাবে আমি যদি একটা জিনিস দেখি, এখানে সাপোর্ট কেডা আছে, আমার সাপোর্ট আছে এই মনাসান্দু, তাই না, এই মনাসান্দু দিতেছে সাপোর্ট। ওকে, আমি এটা সাপোর্ট দিয়ে লাভ নেই, এখানে আমি প্রচুর ড্রয়িং করে রাখছি, সবই হাইড করি। সো এটা বুঝলাম যে এইটা হইতেছে আমার সাপোর্ট লেভেল, ঠিক আছে, এইটা হইতেছে সাপোর্ট লেভেল। এই যে একটা 15 মিনিটের ক্যান্ডেল আইতাছে, এই ক্যান্ডেলটা আইসা এটা ওই সাপোর্টটারে ফার্স্ট টাইম ট্যাপ কইরা যদি ওর উপরে এই ক্যান্ডেলটা ক্লোজ হয়, অর্থাৎ সুইপ করে, মিডিকেটও করে, সুইপও করে, এটা কিন্তু কারণ ফ্রেশ আছে, পুরো ফ্রেশ মাল, ঠিক আছে। ওকে, এই ফ্রেশ মালটারে খায়া যদি মার্কেটটা এমন সুইপ দিয়ে উপরে ক্লোজ করে, তার মানে মার্কেট আর উপরের দিকে যাইবো, আমি উপরের দিকে যাই, জোন আরেকটা মার্ক করে রাখছি সেই দিকে যাইবো। ওকে ওকে, আর যদি খালি এই ক্যান্ডেলের এই বডিটা এনি বাই চান্স এটা নিচে হয়, বাই চান্স এটা নিচে হয়, তারপরে কি করবো আমি, এই যে এইখানে আমার সেলিং লেভেল আছে, এদিকে আর কোনো জায়গায় সেলিং লেভেল আছে, ওয়েট করবো। যদি মার্কেট এমন আছে এইখানেও ট্যাপ করে সেল আসতে পারে অ্যাগ্রেসিভ হইলে, আর অ্যাগ্রেসিভ না হইলে কি হইব, মার্কেটটা ঘুইরা এইখানে এসে পরে সেলিংটা আসবো। ওই সেলিংটা ধরতে পারা মানে হইতেছে কি, পুরাপুরি এই যে মাত্র যেটা দেখাইলাম, এই জায়গা পর্যন্ত আমার টেক প্রফিট, এই জায়গা পর্যন্ত আমার টেক প্রফিট,
ঠিক আছে, এমন হইতে পারে ওরা ব্রেকও করে দিতে পারে। ওরা ব্রেক করলে তার কথা নেই, পুরোপুরি নিচের যে লেভেলগুলো আছে এই যে তিনটা এরিয়া দেখাইছি, এই তিনটা হচ্ছে 3 ধরনের টেক প্রফিট। বাট আজকে যেহেতু মার্কেট ক্লোজ হয়ে যাইব, এখন একটা যে কনফার্মেশনটা আসবে মার্কেটের ভিতরে, হয়তো এই কনফার্মেশন একটা বুলিশ সাইডে ট্রেড দিব, ভালো একটা প্রফিট দিব, অ্যারাউন্ড 1-150 পিপস আমরা দিতে পারে, 100 পিপস তো চোখ বন্ধ করে দিবই আশা করি। আর হচ্ছে কি যদি নিচের দিকে ব্রেক করে তাও নিচের দিকে 100 পিপস হলেও দিব, এরকম একটা বিশ্বাস আছে। সো দেখি এখন মার্কেটটা কী করে ওই অনুযায়ী। আর আমি এখন যেহেতু আরেকটা ভিডিও রেকর্ড করতেছি, সো দেখি কী করা যায়। ওই ভিডিওটা রেকর্ড করতে থাকি, যদি ভিডিও একটা রেকর্ড করছি, ভিডিওটা এডিট করতেছি, সো এটা একটু হালকা পাতলা ক্যাপকাট মানে কাটমাট করে স্পিড, যেহেতু লম্বা টাইম 6 ঘন্টার মতো ভিডিও হয়ে গেছে, তো এটারে হালকা পাতলা স্পিড বাড়ায় দিতে হইব, তো একটু এডিট খালি, এত কাম করার টাইম নেই। সো ওইটা দিয়ে আপলোড করে দেবো লন্ডন সেশন যেটা ক্যাপচার করছি, ঠিক আছে। সো দেখি এখানে মার্কেট কী করে, মার্কেটের করণীয়র উপরে ডিপেন্ড করবো আমি কী করবো। ওকে, এই যে আমি যেখানে বলছিলাম মার্কেট কিন্তু কারণ সেখানে আসতেছে, এই যে এখানে আসতেছে, এই লেভেলটাও কিন্তু একটা বেস লেভেল। এটা কি মাইনর মার্কেট স্ট্রাকচার, এটা যদি ব্রেক করে তার মানে ক্যারেক্টার শিফট করছে, তারপরে মার্কেটটা এদিকে আসবো। এই যে একটা গ্রিন ক্যান্ডেল দেখছেন ছোট্ট, এই ক্যান্ডেলটার উপর একটা রিস্ক নেওয়া যেতে পারে, এই ছোট্ট একটা স্টপ লস দিয়া বিরাট বড় একটা টেক প্রফিট নেওয়া যেতে পারে, ঠিক আছে। একটা হাই প্রবাবিলিটি আছে এই ক্যান্ডেলটা এটা মিনিং করে। বাট এখানে যদি 1 মিনিটের টাইম ফ্রেমে যান, এই যে 1 মিনিটের টাইম ফ্রেমে গেলে কী দেখবেন জানেন, এইটা হইতেছে এত কঠিন লেভেলের একটা বেস লেভেল, এত কঠিন লেভেলের একটা বেস লেভেল। এইটা এখানে মার্কেটটা ম্যানিপুলেশনও করছিল। সো এই বেস লেভেলটারে যদি বাইঙ্গা দেয়, এইবার বাইঙ্গা দেয় বেস লেভেলটারে, তার মানে মার্কেট পুরাপুরি নিচের দিকে। ওকে, টুকটাক আশা করি আমি বুঝাইতে পারছি, আমি যতটুকু ট্রাই করছি ভাই, বহুত ট্রাই করছি, আর বেশি আর ট্রাই করতে পারতাছি না আমি, ঠিক আছে। এবার দেখি কি করে মার্কেট, জাস্ট ওয়েট করার বিষয়। ওকে 5 মিনিট, মার্কেট নামতেছে, নামুক। মার্কেটের স্ট্রেংথ দেখে আমি ট্রাই করবো যে এই জায়গায় পর্যন্ত নিয়ে আসার লেগা, ঠিক আছে, আমি ট্রাই করবো। বাট কতটুকু পারবো আমি জানি না, মার্কেটের স্ট্রেংথের উপরে ডিপেন্ড করবো, ঠিক আছে। আমি আপাতত এই ভিডিওটা এখানে স্টপ করি, আমার এডিটিংয়ের কাজটা টুকটাক করতে থাকি। ওকে, আমি আপাতত একটু পেন্ডিং অর্ডারটা স্টপে রাখছি, মার্কেটের মুভমেন্ট অনেক বেশি, ঠিক আছে। এখন জাস্ট যেহেতু এত মুভমেন্ট বেশি, সো এই জায়গায় আমার করণীয় কাজ হইতাছে এখন জাস্ট একটু ওয়েট করা, হচ্ছে এই যে লেভেলটা আছে এটা একটা স্ট্রঙ্গার সাপোর্ট লেভেলের মতো কাজ করব, ঠিক আছে। ওকে, এই যে এইখানেও দেখেন এই যে লেভেলটা আছে, এইটাও কিন্তু 15 মিনিটের একটা স্ট্রঙ্গার সাপোর্ট হিসাবে কাজ করতেছে। সো এখন এই যে রিসেন্ট ক্যান্ডেলটা এই জায়গায় ট্যাপ করছে না অলরেডি, আমি একটু দেখি তো ট্যাপ করছে কি না, একটু দেখি ট্যাপ করছে কি না, একটু জুম করি, ট্যাপ করছে কি না দেখতে হইব একটু, এটা একটু সরাই, ট্যাপ করছে, ক্লিয়ারলি দেখা যেতেছে না। আমি একটা কাজ করি, ক্লিয়ারলি যেহেতু দেখা যেতেছে না আমি হাইড করি সব কিছু। ওকে, ট্যাপ করছে দেখতে পারতেছেন, ট্যাপ করছে না, এই যে ট্যাপ করছে, ট্যাপ করছে, এই যে ট্যাপ করছে। সো এখন জাস্ট আমি আর কিছুক্ষণ ওয়েট করবো, ধরেন যে 10-12 মিনিট ওয়েট করবো যে এই ক্যান্ডেলের বডিটা কি আমার এটা নিচে ক্লোজ হইতেছে নাকি বডিটার উপরে ক্লোজ হইতেছে, জাস্ট একটু দেখবো, তারপরে আমি এন্ডিটা ফালাই দিব, ঠিক আছে। তার মানে এই কিছুক্ষণ আমি ওয়েট করবো, ঠিক আছে। এই ওয়েট করার পরে যদি আমার দেখা যায় যে মার্কেট অনেক উপরের দিকে চলে গেছে, ইভেন এরকম দেখা যায় যে বুলিশ ক্যান্ডেলও হয়ে গেছে গা, তাহলে ভাই কিচ্ছু করার নাই। বাট আমি যে চিন্তা ভাবনা করতেছি মার্কেটে যে মোমেন্টামটা আছে এখানে ডোজি হওয়ার পরেও, ঠিক আছে, এটা এত বেশি একটা ভালো বিষয় না, এটা একটা ইন্ডিকেশন দেয় যে এই লেভেলটারে ব্রেকও করে দিতে পারে। সো এখন বুদ্ধিমানের কাজ হইতেছে এখানে, যেহেতু আজকে অলরেডি প্রফিট আছে, এই প্রফিটে নিয়ে যাওয়া, ঠিক আছে, প্রফিট মানে লস না হওয়া এই প্রফিট থেকে আরও। সো লেভেল যেহেতু আছে এইখানে আমার কাজ হইতেছে, ইভেন ট্যাবও করছে ফার্স্ট টাইম, এইবার এই ক্যান্ডেলের ক্লোজিং পর্যন্ত জাস্ট ওয়েট করা। এই ক্লোজিং থেকে যদি দেখি আমি যে ক্যান্ডেলটা নিচে ক্লোজ হইছে, তাহলে মার্কেটে যখন একটু বড় উপরে যাইব তখন ওইদিকে আমি একটা এরিয়া খুঁজবো, খুঁজে এখান থেকে সেলিংয়ে ট্রেড নিব। ওকে, আমি এখানে পেন্ডিং অর্ডার দিয়েছিলাম, বাট ভাবছিলাম যে মুভমেন্ট এখানে স্লো হয়ে যাব, ঠিক আছে, এই কারণে কিছু সরাই নাই। বাট যখন দেখতেছিলাম যে বাইরে ভাই এখানে এখনও আছে সমস্যা, সো এই কারণে হোল্ড করতেছি। আর 10-12 মিনিট জাস্ট একটু ওয়েট করবো, আমরা এই ক্যান্ডেলের ক্লোজিংটা দেখবো, ঠিক আছে। আশা করি মোটামুটি বুঝতে পারছেন ঘটনাটা কী। সো এই পিএনএলটা আপাতত আমরা এই সরাইয়া রাখি এখান থেকে, যদি এখানে অনেক হিবিজিবি হয়ে গেছে কিন্তু কিচ্ছু করার নাই ভাই, হিবিজিবি টুকটাক হইবই, ঠিক আছে। আর ওকে, আর একটা বিষয় আছে, যদি মার্কেটটা এখানে ব্রেক করে দেয়, এই লেভেলটারে ব্রেক করা মানে কিন্তু মার্কেট হিউজ ডাউন সেলিংয়ের দিকে যাবো, ঠিক আছে। আর এইখানে যে লেভেল ছিল সেটার কিন্তু মার্কেট অলরেডি ট্যাপ করছে, ওয়ার্ক করছে, ঠিক আছে। এই লেভেলটারই মার্কেট অলরেডি ওয়ার্ক কইরা তারপরে এতটুকু বাইং মুভ দিছে ম্যানিপুলেশনের পরে।
সো এখন আমার জাস্ট দেখার বিষয় হইতেছে ওর নিচে কি এই ক্যান্ডেলটা ক্লোজ দেয় কি না। যদি নিচে ক্লোজ দেয় তাইলে আমি উপরের দিকে টুকটাক ফ্রেশ লেভেল খুঁজবো। তবে আমি মনে করি এই যে রেড ক্যান্ডেলটা দেখছেন, এই রেড ক্যান্ডেলটা হচ্ছে আমার একটা ওইরকম এরিয়া যেখান থেকে আমি সেলিংয়ের রিস্ক নিতে পারি, ঠিক আছে। আর এই সেলিংয়ের রিস্কটার জন্য আমি কয়টা এরিয়া দেখাইছিলাম মনে আছে কিছু? এই সেলিংয়ের এরিয়াটার লেগে আমি এরিয়া দেখাইছিলাম অ্যারাউন্ড 3টা। তার মধ্যে একটা হচ্ছে এই এই হরিজন্টাল লাইনের পর্যন্ত এই জোনটা, ঠিক আছে। তারপরের জোন কি এইটা, যেটা আমার হচ্ছে একটা সম্মানিত লোকের লেভেল। তারপরের এরিয়া হচ্ছে এইটা, ঠিক আছে। আগের ম্যানিপুলেশনের পরে যখন মার্কেটটা বাড়াইছে, আরেকটা হচ্ছে এখানে সুইপ করছিল এইগুলা। সো এই 3টা লেভেলে আমি বলতে পারি আমি দেখাইছি, ঠিক আছে। তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হিসেবে আমি দেখাইতে পারি হচ্ছে এইটা আর এইটা। মানে কোনটা আমি একটু দাগ দিয়ে দেখাই, এটা একটা আর এইটা একটা, এর বেশি আর কিছু দরকার নাই। আর আজকে যেহেতু মার্কেট ক্লোজ হয়ে যাবে, এত বেশিও মাথা কামানোর দরকার আছে বলে আমি মনে করি না। সো জাস্ট এখন কিছুক্ষণ ওয়েট করার পালা। এই যে জোনটা আছে হলুদ কালারের জোনটা, এই হলুদ কালারের জোনটা জাস্ট একটু বাড়ায়া এই ক্যান্ডেলে সমান করে দিব, তাইলে হয়ে গেছে গা। এর বেশি মার্কেট যেহেতু এত আপ ট্রেন্ডের পরে মার্কেটটা সেলিংয়ের দিকে কনভার্ট হইতে যাইতেছে। সো এখন যদি মার্কেটটা সেলিংয়ের দিকে আসলেই কনভার্ট হয়, তাহলে এত উপরে যাওয়ার কোনো আশা আমি রাখি না। সো আমি আশা করি যে একটুক থেকে মার্কেটটা এসে পরবর্তীতে সেলিংয়ের দিকে মুভ করবো, আর ওই এন্ট্রিটা আমরা নিয়ে নিব, ঠিক আছে। একটু কাছে চাওয়া পাওয়া, জাস্ট এই ক্যান্ডেলের ক্লোজিংটা দেখি, এই ক্যান্ডেলের ক্লোজিংটার উপরে ম্যাটার করতেছে। আর 5 মিনিটে যদি আমি অলরেডি দেখি, তাহলে সেই হিসাবে 5 মিনিটে আমি অলরেডি দেখলে একটা কাহিনি হইতেছে এখানে। সেটা হইতেছে কি, এই যে 5 মিনিটে, যে 5 মিনিটের হিসাবে আবার এখানে বিষয়টা ডিফারেন্স হয়। এটা হচ্ছে আমার কিউএম লেভেল, এটার অলরেডি রিজেক্ট দেখাইতেছে। বাট 5 মিনিটের হিসাবে কি করলে কী হইব জানেন? 5 মিনিটে আবার হইব এইটা লেভেল, ঠিক আছে। সরি আমি ভালো করে সোজা করে ড্র করতে পারতেছি না। এইটা হইব সাপোর্ট লেভেল, এইটারে ট্যাপ করে এটার উপরে ক্লোজ হইতে হবে যদি 5 মিনিটের হিসাব করি। আর 15 মিনিটের হিসাবটা করাটা এখানে বেশি ভ্যালিড, কারণ 15 মিনিটে ম্যানিপুলেশন মোটামুটি থাকে না। এখন 10 মিনিট বাকি আছে, এই 10 মিনিটের মধ্যে এই ক্যান্ডেলের উপরে ক্যান্ডেল থাকতে হইব, তাহলে বুঝবো যে মার্কেটটা যাইব উপরের দিকে। আর যদি নিচে থাকে তাহলে কাম সারছে, আমার কোনো দোষ নেই এই জায়গায় ভাই। সো জাস্ট ওয়েট করি এখন 30 মিনিটে ক্যান্ডেল ক্লোজ দিতে আর 22 মিনিট আছে। ওকে দেখি। আবার এখানে আরেকটা ঘটনা আছে, যদি দেখি যে বাই চান্স এই যে নিউ ইয়র্কের যে নতুন আরেকটা লো বানায়, নিউ ইয়র্কের তো এটা বর্তমানে স্টার্টিং হওয়ার পরে লো আছে, এইটা বাইঙ্গেও যদি একটা নতুন লো বানায়, তাও আমি সেলিংয়ের দিকে ডিরেকশন নিব, ঠিক আছে। ধরেন যে 15 মিনিটের ক্যান্ডেলে টুস করে মার্কেটটা এসে এই যে এখানে ট্যাপ করলো বা আধা ঘন্টা এসে ট্যাপ করলো, তারপরে মার্কেটের উপরে দিয়ে গেল, তাও আমি সেলিংয়ের দিকেই চিন্তা ভাবনা করবো, ঠিক আছে। ওকে জাস্ট ওয়েট করি। আর এই ক্ষেত্রে কি হইব, এই ক্ষেত্রে হচ্ছে কি, এই পুরাটা ক্যান্ডেল দেখছেন, এই পুরাটা ক্যান্ডেল হইতেছে কি এরিয়া হিসাবে কাজ করব, যে জায়গাতে মার্কেটটা ট্যাপ করে আবার সেলিংয়ের দিকে আসার কথা। বাট আমার হিসাবে আবার আমি মনে করি যে 8 টুক রাখলি আনাফ, এইটার থেকে 8 টুক, মানে এই যে হলুদ কালারের লাইনটা অলরেডি আছে সেটার আমি ডিলিট করে দিই, এটা আমার আপাতত আর দরকার নাই, ঠিক আছে। সো এই হইতাছে এই যে লেনটা আছে, এটাও একটু হলুদ করে দিই এবার, এই লেনটা আমার দরকার। ওকে, এই যে এই জায়গাটা আমার খালি দরকার সেলিংয়ের মধ্যে ট্রেড নেওয়ার জন্য। সো এবার আমি একটু 15 মিনিটের দিকে যাই, দেখি মার্কেটটা কী করতে চাইতেছে, জাস্ট একটু কনফার্মেশন নিমু, তাইলে হয়ে গেছে গা। আর আছে 6 মিনিট, জাস্ট 6 মিনিটের ক্যান্ডেলটা জাস্ট ক্লোজ করো, তাইলে হইতেছে ঘটনা। আর কিছু দেখবো না আমি এই জায়গায়, মার্কেট সুইপ করতেছে নাকি হইতেছে আমার আপনার ওই যে ব্রেক করতেছে, জাস্ট এই ইস্যুটা আমি একটু দেখবো। ওকে, একটু ক্লিয়ার করে রাখলাম চারটা, যাতে দেখতে একটু সহজ হয় সবার লেগা। এই হইতাছে টার্গেট। ওরে বাবা, অলরেডি ব্রেক দেখাইছে, ওরে বাবা। অনেক সময় দেখেন এখানে আরেকটা বিষয় আমি বইলা রাখি, যেহেতু আমি বলতেছি এই ইস্যু নিয়ে কথা, সো সব কিছু আমার বইলা রাখা দরকার আছে। এইখানে অনেক সময় কি হয়, এই যে ক্যান্ডেলটা না, এই ক্যান্ডেলের ডিস্টেন্সটা যদি বেশি বাইরে যায়, ধরেন যে ক্যান্ডেলের ডিস্টেন্স এতটুকু বাইরে গেছে, তখন কী হবে জানেন, তখন আমার ফিবোনাচি লেভেল হিসাবে কাজ করবে। যদি আমি এইসব লেভেল অন্য জায়গায় ড্র করি, তবে বইলা রাখি আমি সব কিছু দেখাইছি ইউজ করা। সো এখন কথা হইতেছে, এই যে উপরের দিকে যাওয়ার পরে এই যে নতুন একটা লেভেল তৈরি করছে, এই ডোজিটা দেখছেন, যদি এনি বাই চান্স এই লেভেলটা ব্রেক করার পরে এই ডিস্টেন্সটা বেশি বাইরে যায়, আমি আবারও বলতাছি, যদি এটা ব্রেক করার পরে এই ডিস্টেন্সটা বাইরে যায়, তখন আমার টার্গেটে বইতাছে এই ডোজির এই উপরে যে লিকুইডিটি খাইছেন এই ক্যান্ডেলের একটু পর্যন্ত স্টপ লস। অনেকের মনে হবে বড় স্টপ লস, বাট ভাই আমি মনে করি পুরা জোন রাখাটা বুদ্ধিমানের কাজ, একটু বড় হইলেও ভ্যালিড,
ঠিক আছে, আপনার অ্যানালাইসিস ভ্যালিড, আপনার চিন্তা ভাবনা ভ্যালিড, সেটা ম্যাটার করতেছে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে চিন্তা ভাবনা। আর যদি দেখি যে না একটু আসছে, এটা ব্রেক করছে, একটু আসছে আবার মুভ করতেছে, তাইলে সেই ক্ষেত্রে এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলের সাথে আমার এখানে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবো এইটা, এই পুরা ক্যান্ডেল। এইখানে এসে মার্কেট ট্যাপ করিয়া সেলিংয়ের দিকে মুভ করবো, এটা হইতেছে হাই প্রবাবিলিটি এরিয়া। ওকে, তো আশা করি বুঝছেন। হ্যাঁ, উপরেও জোন থাকে, কোথায় ইয়া করে লাভ নেই, এই জায়গায় আসবাবি গল্প করে লাভ নেই। উপরেও জোন থাকে, উপরে জোন কোনটা থাকে, উপরে জোন থাকে এইটা। ঠিক আছে, জাস্ট এইটা। বাট আমি মনে করি এইটা দরকার নাই। হ্যাঁ, যদি এটা ভ্যালিড, ইমব্যালেন্স আছে না, সো এটা ভ্যালিড, সুপার প্রো লেভেলের ভ্যালিড। বাট এতটুকু আমার একটা বিষয় কি জানেন, যদি মার্কেট দেখি যে আসতেছে, লাইভ মার্কেটে তো বসে আছি তাই না, যদি দেখি যে মার্কেটের মুভমেন্ট আছে, যেমন এইখানে আমি মুভমেন্টের জন্য বসে আসছিলাম, ভালো মুভমেন্ট দেখছি, আমি এখন পেন্ডিং গাইডটা ওয়েট করতেছি যে এই লেভেলটারে ব্রেক করে কিনা, আর আছে 4 মিনিট বাকি। সেম আমি জানি যে এই লেভেলটা হচ্ছে আমার ভ্যালিড লেভেল, পেন্ডিং সব দিয়ে রাখবো। যদি দেখি যে মার্কেটের মুভমেন্টটা অনেক বেশি, তাহলে পেন্ডিং আপাতত হোল্ড করবো, দরকার হলে মার্কেটে তো নিচে আসার পরে আমি ট্রেড নিবো, কোনো সমস্যা নেই, মার্কেট তো ডিরেকশন পেয়ে গেছে নাকি। তো এখন কথা হইতাছে সেই ক্ষেত্রে কী করবো, যদি এই ভালো মুভমেন্ট আছে সেই ক্ষেত্রে এই লেভেলটারে, এই অর্ডার ব্লকটারে রান করবো। ওকে, এই অর্ডার ব্লকে ট্যাপ করবো, জাস্ট এই উইক লেভেলও যদি ট্যাপ করে সাথে সাথে ট্রেড পুরাপুরি সেলিংয়ে ট্রেড। তো আশা করি বুঝতে পারতেছেন। তো কনফিডেন্স তো মোটামুটি দেখতেছেন, ঘটনা তো এখানে অবশ্যই আছে, তার মানে এই হইতেছে ঘটনা। সো দেখি মার্কেট এখন কী করে। তো আমি তো দেখতেছি মার্কেট পুরাপুরি অলরেডি আমার যে আগের লিকুইডিটি ছিল, মাত্র যেটা বইলে আসছি, সেই লিকুইডিটি ডান করে দিছে, তাই না? মাত্র যেটা বইলে আসছি সেই লিকুইডিটি মার্কেট ডান করে দিছে। তার মানে কি আমার টার্গেট এখন পুরোপুরি মার্কেট সেলিংয়ে শেষ। ভিডিওটা এখানে স্টপ করে দিব, আর রেকর্ডিং করবো না, ভিডিওটা আপলোড দিতে হবে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমি কী করবো, এখন জাস্ট এই দিকের ডিস্টেন্সটা দেখবো। আমি একটু সব কিছু অন হাইট থেকে করি, অফ করি। ওকে, এই যে আমি দেখাইতেছি, এই যে একটু 15 মিনিটে যাই, এই যে এখানে ডিস্টেন্সটা তৈরি হয়েছে, আরে বেটা এই যে ডিস্টেন্সটা তৈরি হইতেছে, এটাই তো আমার লো ছিল, এটা লো ছিল না। ওকে, এই ডিস্টেন্সটা যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে কী করবো, আমি আসার পরে এই ডোজি আর উপরের এই লিকুইডিটি দুইটা মিললা জোন ড্র কইরা এখান থেকে সেলিংয়ের ট্রেড যদি আসে, চান্স দিব আমি বিশ্বাস করি এটা। আর যদি দেখি যে না এই এরিয়াটা কম, তাহলে কী করবো, এইটারে আমার চিন্তা ভাবনায় রাখবো। যদি মার্কেটের মুভ দেখি এই জায়গায় যেমন হাই মোমেন্টাম, যদি দেখি এখানে হাই মোমেন্টামে উঠতেছে, তাইলে এই অর্ডার ব্লকটা রান করবো, কারণ এই অর্ডার ব্লকের ভিতরে ইমব্যালেন্সও আছে আমার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন মোটামুটি কী হইতেছে এখানে। সো এটাই ডান, এটাই ফাইনাল ডিসিশন, যেহেতু মার্কেট আমার নতুন লিকুইডিটি তৈরি করছে, নতুন লো তৈরি করছে। আর আমি বিশ্বাস করতেছি যে এখানে আর সুইপ টুইপ কিছুই করবো না। আর যেহেতু নতুন লো তৈরি করছে, আমি বিশ্বাস করি মার্কেট নিচের দিকে আসবো, এর বেশি আর কোনো কথা নাই। ভিডিওটা এখানে স্টপ করি, আশা করি সবাই ভালো লাগছে ভিডিওটা। সো আজকের মতো আল্লাহ হাফেজ।